Now our next problem. Question number 8. Integration cos to the power 5x dx. Question number 9. Integration sin 2x sin to the power 4x. Question number 10. Integration dx by sin to the power 4x into cos to the power 4x. Integration 11. এটা হয়ে যাচ্ছে sin cube x বা cos cube x আর sin to the power 2 by 5 x dx. So let's solve them one by one. So the first one, if you compare it with the format, তাহলে দেখবে sin to the power 0x cos to the power 5x dx মনে করো। তো এই ফরম্যাটের সঙ্গে কম্পেয়ার করে এখানে sin এর পাওয়ারটা কিন্তু ইভেন, cos এর পাওয়ারটা কিন্তু অড হলো। আমরা নিয়ম অনুযায়ী যার পাওয়ারটা ইভেন তাকেই তো আমরা z সাবস্টিটিউট করি, সেই জন্য আমরা কাকে সাবস্টিটিউট করব? sin x is equal to z ধরবো। দ্যাট মিন্স cos x dx will give you cos x dz। তার মানে তুমি লক্ষ্য করো এই অঙ্কেতে কিন্তু sin x কিন্তু ছিলই না, sin x was totally absent in this problem. স্টিল আমরা sin x কে কিন্তু z সাবস্টিটিউট করেছি। তো এখানে sin x তো আর দরকার নেই, আমরা যা বুঝে গেছি। এবার দেখো শুধুমাত্র cos dz বানানোর জন্য cos x dx দরকার, তাই cos x dx এর জন্য dz টাকে সরিয়ে নিলে তারপরে এখানে cos to the power 4 পড়ে আছে, সেই cos to the power 4 কে লিখতে পারবে 1 minus sin square x তার হোল স্কয়ার into cos x dx, and then 1 minus z square whole square cos x dx হচ্ছে dz। তারপর সেটাকে z to the power 4 minus 2z square plus 1 dz করে পার্ট করে ইন্টিগ্রেশন করে দেবে, and that will give you the final answer. Next problem. Sir, complete. Next problem. In our next problem, দিচ্ছি। নেক্সট প্রবলেমে ছিল যে sin 2x sin to the power 4x, sin 2x into sin to the power 4x। প্রথমত খেয়াল করো এখানে অ্যাঙ্গেল দুটোই সেম না, এখানে 2x এখানে হচ্ছে x, ঠিক আছে? তার মানে এইটাকে আমরা সরাসরি এখনো সাবস্টিটিউশন দিতে পারছি না। প্রথমে আমরা ওর ফরম্যাটের কথা ভাবি। ফরম্যাটের কথা ভাবতে গেলে যে সবগুলো অ্যাঙ্গেলকে একসাথে মানে একই রকম করতে হবে, সেই অর্থে এটাকে লিখতে পারি আমরা 2 sin x into cos x into sin to the power 4x, অর্থাৎ 2 integration sin to the power 5x and cos x dx। এখানে sin ফরম্যাটে চলে এসেছে, এখানে sin এবং cos এর দুজনেরই পাওয়ারই কিন্তু এখানে ইভেন আছে, অড আছে, তার মানে যে কোনো একটাকে সাবস্টিটিউট করা যায়। কিন্তু আমি সাজেশন করেছিলাম যখন তোমার কাছে ফ্রিডমটা চলে আসবে that you can substitute any one of them, তাহলে যার পাওয়ারটা বড় সেটাকে সাবস্টিটিউট করবে, then will be benefited। সো আমরা ধরে নিলাম এখানে sin x = z, তাহলে sin x যদি z হয় 2 into z to the power 5 আর cos x dx হয়ে যাবে dz, and that will give you the 2 into z to the power 6 by 6 plus c, অর্থাৎ z to the power 6 by 3 plus c। এবার তুমি z এর মানটা বসিয়ে দেবে। সে হয়েছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা যে cos cube x কিভাবে করেছিলাম বা sin cube x, সেটাকে ফর্মুলায় ফেলে করতে হয়েছিল, তাই তো? কারণ সেখানে যখন আমরা cos cube করেছিলাম ফার্স্ট চ্যাপ্টারে, সেখানে কিন্তু আমাদের কাছে কিন্তু এই মানে sin cube এবং cos cube করার জন্য কোনো সাবস্টিটিউশন আমরা অ্যাপ্লাই করতে পারিনি। কেন না? কারণ ওইখানে কিন্তু এইরকম কোনো চ্যাপ্টার আমরা করিনি, সাবস্টিটিউশন তখনো শুরু হয়নি, তাই সেগুলোকে আমাদের মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করে করতে হয়েছে। কোনটা? sin cube cos cube sin 4 cos 4, ঠিক আছে? তো সেইখানে আমরা করেছিলাম, কিন্তু এইখানে এখন দেখো
তুমি কিন্তু এখন cos কিউব কে এই ভাবনা থেকে আরেকটু ইজি ভাবে সাবস্টিটিউশন দিয়ে করতে পারো। যেমনটা নাকি বললাম, তুমি তাকে লিখে ফেলো cos কিউব x আর এখানে sin টু দি পাওয়ার 0x dx, অর্থাৎ এখানে একজনের পাওয়ার অড আরেকজনের পাওয়ার হচ্ছে ইভেন। কার পাওয়ার ইভেন? sin x এর পাওয়ার ইভেন। তো এই পুট sin x ইজ ইকুয়াল টু z, তাহলে sin x ইজ ইকুয়াল টু z হলে cos x dx dz হবে, তাই cos x dx কে সরিয়ে দাও, আর একটা cos স্কয়ার x রইলো, সেই cos স্কয়ার x কে তুমি লিখতে পারো 1 মাইনাস sin স্কয়ার x, আর cos x dx হয়ে গেল তোমার dz। ঠিক আছে, সরি একবারে বসাবো এটা cos x dx, তার মানে ইন্টিগ্রেশন 1 মাইনাস z স্কয়ার dz, you get it like this। তারপর যেভাবে, তার মানে এটা আগেরটা চাইতে কিন্তু অনেকটা ইজি হলো। কিন্তু আগে আমরা কি করতাম মনে আছে তো, sin থিটার ফর্মুলা অ্যাপ্লাই করে করতাম আমরা, ঠিক আছে। কিন্তু আগেও যখন আমরা sin টু দি পাওয়ার 4 বা cos টু দি পাওয়ার 4 কে করেছিলাম, ঠিক আছে, তখন মনে আছে আমরা তাকে কি করেছিলাম, 2 cos স্কয়ার x তার হোল স্কয়ার, তারপর তার জায়গায় লিখেছিলাম আমরা 1 প্লাস cos 2x তার হোল স্কয়ার dx। মানে মধ্যে কথা আগেও আমরা মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করেছি, কেন না, কারণ এই যে ফরম্যাটটা আছে না cos টু দি পাওয়ার 4x dx, সেটা কার সঙ্গে সঙ্গতিপূর্ণ, sin টু দি পাওয়ার 0x এন্ড cos টু দি পাওয়ার 4x। তুমি লক্ষ্য করো এখানে sin এর পাওয়ারটা ইভেন, cos এর পাওয়ারটা ইভেন, তাই তো আমরা আজকের দিনে দাঁড়িয়েও এইটা করার জন্য আমাকে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। আর গতবারও আমরা এটা তাই করেছিলাম, আগে যখন করেছিলাম তখন আমরা তাই করেছিলাম। এটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা কোন জিনিসটাকে কেন এরকম করছি। অর্থাৎ sin কিউব এবং cos কিউব সাবস্টিটিউশন দিয়ে একটু ইজি করা যায়, কিন্তু sin 4 এবং cos 4 করার জন্য কিন্তু ওখানে সাবস্টিটিউশন এখনো হচ্ছে না, এখনো মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করছি, এখনো প্রথম চ্যাপ্টারের নিয়মের ফর্মুলা অ্যাপ্লাই করছি, সেটাই বলার ছিল। নাও we'll talk about question number 10. In question number 10 you see it is dx by sin to the power 4x and cos to the power 4x. Look at here my dear students, in this format by in this question both the power of sin and cos are negative. sin এবং cos এর দুটো পাওয়ারই কিন্তু নেগেটিভ হয়ে গেছে। তো আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম যদি sin এবং cos দুজনের পাওয়ার যদি নেগেটিভ বা ফ্র্যাকশন হয় দেন আমরা একটা স্পেশাল ফরম্যাট ইউজ করি। সেটা কোনটা? ওই ফাংশন অফ tan x into sec square x, লাস্ট ফরম্যাটটা দেখে নাও, সেই ফরম্যাটটা আমরা ইউজ করব এখানে। এবং সেটা করার জন্য আমরা প্রথমে কি করব দেখো, এখানে 1 আপন এখানে sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x, প্রথম আমরা এখানে sec স্কয়ার x দেব, তাহলে তার জন্য এখানেও তোমাকে একটা cos স্কয়ার x আনতে হবে। একটু দেখবে, একটু ভাববে, একটু শুনবে। sec স্কয়ার x দিয়ে আমরা ট্রাই করব, প্রথমে শুরুটা করব। যদি sec স্কয়ার এখানে দেই তাহলে এখানে cos স্কয়ার দিতে হবে, তাহলে একটা cos স্কয়ার কাটবে, ঠিক দুটো cos স্কয়ারের সঙ্গে দুটো cos স্কয়ার ক্যান্সেল হবে ঠিকই, কিন্তু এখান থেকে কিন্তু সেই জিনিসটা ইন টার্মস অফ tan এ কনভার্টেড হবে না। যদি তাহলে তখন তোমার কি করতে হবে, এটার পাওয়ারটা বাড়াতে হবে, 4 করতে হবে, তাহলে এখানে হবে cos টু দি পাওয়ার 4। সেই ক্ষেত্রে cos টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4 ক্যান্সেল হয়ে গেল, কিন্তু তারপর সেটা ফাংশন অফ tan x হয়নি। দেন তুমি তার পাওয়ারটাকে sec টু দি পাওয়ার 6 করো, এখানে পাওয়ারটাকে cos টু দি পাওয়ার 6 করো, তখন দেখো থাকছে কি এখানে cos টু দি পাওয়ার 2x আর এখানে হচ্ছে sin টু দি পাওয়ার 4x আর এটা হচ্ছে sec টু দি পাওয়ার 6x dx। এখনো কিন্তু এটা হচ্ছে না যে ওই sec এর ওই পাওয়ারটা ছাড়া এই জিনিসটা ফাংশন অফ tan x হচ্ছে না। ইউ ট্রাই, তুমি কন্টিনিউয়াসলি ট্রাই করতে থাকো আনটিল আনলেস ইউ গেট দিস। একটা সময় বুঝে যাবে আর করে লাভ হচ্ছে। যদি তুমি এখানে sec টু দি পাওয়ার 8 দাও তাহলে এখানে দিতে হবে cos টু দি পাওয়ার 8, তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখে নাও, সেই ক্ষেত্রে cos টু দি পাওয়ার 4 এর লগে cos টু দি পাওয়ার 8 ক্যান্সেল হয়ে cos টু দি পাওয়ার 4x, নিচে sin টু দি পাওয়ার 4x, এখানে হয়ে গেল sec টু দি পাওয়ার 8x dx হয়ে গেল। তো এখানে cos বাই sin হচ্ছে cot, cot মানে হচ্ছে 1 বাই tan টু দি পাওয়ার 4, এখানে sec টু দি পাওয়ার 8 আছে, তোমার শুধু দরকার শুধু sec স্কয়ার x, আর বাকি যে sec কিউব x তার জায়গায় তুমি লিখতে পারো 1 প্লাস tan স্কয়ার x তার হোল কিউব। আই রিপিট, বাকি যে sec টু দি পাওয়ার 6x তার জায়গায় তুমি কি লিখতে পারো 1 প্লাস tan স্কয়ার x তার হোল কিউব, কারণ 1 প্লাস tan স্কয়ার x মানেই তো sec স্কয়ার x, sec স্কয়ার x কি মানে হচ্ছে sec টু দি পাওয়ার 6, তাহলে এখানে হচ্ছে sec টু দি পাওয়ার 6 এর হচ্ছে sec স্কয়ার, আলটিমেটলি sec টু দি পাওয়ার 8 মিলল। তার মানে এখন দেখো এই sec স্কয়ার x ছাড়া বাকি জিনিসটা কিন্তু ফাংশন অফ tan x এর মাধ্যমে এক্সপ্রেসড হয়ে গেছে। সো ওয়ান্স ইউ গেট দিস ফর্ম, উইদাউট এনি ডিলে ইউ জাস্ট সাবস্টিটিউট tan x ইজ ইকুয়াল টু z, তাহলে sec স্কয়ার x dx ইজ ইকুয়াল টু dz। এটা কিন্তু বইতে কোথাও পাবে না এটা, তাহলে এটা সেটা কি হয়ে যাবে, এখানে z টু দি পাওয়ার 4 হবে, 1 প্লাস এখানে z স্কয়ার তার হোল কিউব হবে, এটা হয়ে যাবে dz। সো ইন সাচ সার্কামস্টেন্সেস হোয়াট উইল ইউ গেট, এখানে z টু দি পাওয়ার 6 প্লাস 3z টু দি পাওয়ার 4
plus 3z square plus 1 divided by z to the power 4 and then you integrate it normally. তারপর তুমি একে নরমালি ইন্টিগ্রেশন করতে থাকবে। Sir, complete. ঠিক আছে, okay, now go to the next question. In our next question, এখানে তুমি দেখো অঙ্কটা খেয়াল করবে, এখানে cos কিউব আর sin টু দি পাওয়ার 2/5, অর্থাৎ cos এর পাওয়ারটা ইন্টিজার কিন্তু sin এর পাওয়ারটা কি ফ্র্যাকশন বা নেগেটিভও বলতে পারো। তাহলে এইটা কি আমাদের লেখা যতগুলো ফরম্যাট তার সাথে কোনোটার সঙ্গে ম্যাচ করেছে? কোনোটার সাথেই কিন্তু ম্যাচ করেনি। কেন ম্যাচ করেনি? কারণ আমাদের ফর্মুলা ছিল কি, দুটো পাওয়ার ইভেন দুটো পাওয়ারই অড, একটা ইভেন একটা অড, অথবা দুজনেই ফ্র্যাকশন হতে হবে, এখানে একজনের ফ্র্যাকশন, অথবা দুজনেই নেগেটিভ হতে হবে, এখানে একজন নেগেটিভ, মানে কোন রকম ভাবে ম্যাচ করেনি। লাস্ট পয়েন্টে আমরা কি বলেছিলাম, যদি এইরকম দেখো কোনোটার সাথে ম্যাচ করেনি তখন তুমি নর্মাল নিয়মে অর্থাৎ নর্মাল সাবস্টিটিউশনের যে নিয়ম সেই নিয়মেই তুমি তাকে সলভ করবে। দেখো আমরা কি করছি, এখানে sin টু দি পাওয়ার 3/5 2/5x ছিল, তার জায়গায় আমরা করতে পারি sin টু দি পাওয়ার 2/5x রইল, এখানে cos স্কয়ার x, এখানে cos x dx, cos স্কয়ার x কে 1 মাইনাস sin স্কয়ার x, আর এখানে sin টু দি পাওয়ার 2/5x, আর এখানে গেল cos x dx। এখন কি হচ্ছে, sin x is equal to z to the power 5 ধরে নাও। Now put sin x is equal to z to the power 5. In such circumstances, you will get cos x dx is equal to 5 z to the power 4 dz. z to the power 5 কেন ধরেছি? কারণ এখানে দেখো sin স্কয়ার এর ফ্লিপ রুট আছে, তাই z to the power 5 ধরেছি। তো এখানে হচ্ছে কত, z to the power 5 ধরাতে এখানে z স্কয়ার থাকবে, 1 মাইনাস sin স্কয়ার হচ্ছে 1 মাইনাস z to the power 10 হবে, আর cos x dx হচ্ছে 5 ইনটু z টু দি পাওয়ার 4 dz। এখন দেখো কিছুই নেই আর, ইন্টিগ্রেশন z স্কয়ার ইনটু 1 মাইনাস z টু দি পাওয়ার 10 dz। তারপর নরমালি যা ইন্টিগ্রেশন হয় সেভাবে তুমি তাদেরকে ইন্টিগ্রেশন করে দেবে। Now next, এখন আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে sin কিউব থিটা বাই cos থিটা তার স্কয়ার রুট। এখানেও তুমি দেখো এখানে sin এর পাওয়ারটা ইন্টিজার, cos এর পাওয়ারটা ফ্র্যাকশন। তো নরমাল ঘটনা একই রকম, কোনো নিয়মই পড়ছে না, যেহেতু কোনো নিয়মের সাথে সে অ্যাডজাস্টেড না, তাহলে তাকে আমরা কি করব, তাকে আমরা যে কোনো একটাকে এখানে সাবস্টিটিউট করিয়ে দেব। কোনটাকে সাবস্টিটিউট করব আমরা, এখানে cos থিটা ইজ ইকুয়াল টু আমরা z ধরে নেব, ইনফ্যাক্ট z স্কয়ার ধরে নাও, তাহলে সেটা হয়ে যাবে sin থিটা d থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 2z dz। তাহলে বিফোর সাবস্টিটিউশন ইউ জাস্ট অ্যারেঞ্জ cos থিটা, sin থিটা d থিটা dz বানানো যাবে, তাই sin থিটাকে সরিয়ে নিলে আর একটা sin স্কয়ার থিটা রইল। এবার যে sin স্কয়ার থিটা রইল তার জায়গায় লিখে দাও cos স্কয়ার থিটা, আর নিচে হয়ে যাবে cos থিটা তার রুট, আর এখানে হয়ে যাবে sin থিটা d থিটা। নাও হোয়াট উইল ইউ গেট, cos থিটাকে তুমি z ধরেছো, z স্কয়ার ধরেছো মানে z থাকবে 1 মাইনাস z টু দি পাওয়ার 4, আর এখানে sin থিটা d থিটা হচ্ছে মাইনাস 2z dz, z z ক্যান্সেল, তো 2 যখন সামনে চলে যাবে তখন সেটা হয়ে যাবে z টু দি পাওয়ার 4 মাইনাস 1 dz। তো বুঝতেই পারছো লাস্ট নিয়মের আমি দুটো অঙ্ক করিয়ে দিলাম। লাস্ট যে নিয়মটা অর্থাৎ যেখানে বলা হয়েছিল যদি রুলসে না পড়ে তাহলে মনে করবে ইউজুয়াল, এখানে কোনো টেকনিক বা কোনো ফর্মুলা বা কোনো কিছুই কিন্তু অ্যাপ্লাই হয়নি, কারণ এখানে বেসিক্যালি আমাদের যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটের যে কন্ডিশন গুলো ছিল
এই অঙ্কটার মধ্যে পাওয়ার গুলো কোনো কন্ডিশনের সাথে ম্যাচ করছে না, তাই আমরা এটাকে এইভাবে করি। নেক্সট, তাহলে দেখো ইন্টিগ্রেশন sin x কি আমরা সবাই জানি। ইন্টিগ্রেশন sin স্কয়ার x কি করে করে 1 minus cos 2x by 2 dx. That means half integration dx minus half integration cos 2x dx. Integration sin cube x তাকে করার জন্য আমরা এরকম করতে পারি 1 minus cos square x into sin x dx. সেখানে আমরা যদি cos x is equal to z ধরি তাহলে sin x dx becomes minus dz. So what will you get here? 1 minus d square minus dz. Then sin to the power 4x. এটা হচ্ছে ইভেন পাওয়ার, cos নেই পাশে মানে মাল্টিপল অ্যাঙ্গেল, 1 by 4 2 sin square x তার হোল স্কয়ার dx অর্থাৎ 1 upon 4 1 minus cos 2x dx অর্থাৎ 1 by 4 1 minus 2 cos 2x plus cos square 2x dx. That means 1 by 4 1 minus 2 cos 2x plus এই cos square 2x কে আবার মাল্টিপল অ্যাঙ্গেলে ফেলতে হবে, সেটা হয়ে যাবে 1 plus cos 4x by 2 dx. Under these circumstances 1 plus half মিলে হচ্ছে 3 by 2 dx. Then এটা হয়ে যাবে কত 3 by 2 dx, এটা হচ্ছে 2 cos 2x, এটা হচ্ছে 1 by 2 cos 4x dx. 3 by 2 dx এটা ইন্টিগ্রেশন, dx করার দরকার নেই, এটা 3 by 2 থাক মাইনাস দিস। এবার তুমি ওকে পার্ট পার্ট করে কিন্তু ইন্টিগ্রেশন করে নিতে পারবে। sin to the power 5 dx, তাহলে সেটাকে আমরা কি লিখবো? sin to the power 4x আর একটা হচ্ছে sin x dx। পরবর্তীকালে sin to the power 4 কে 1 minus cos square x dx তার হোল স্কয়ার into sin x dx। তো সেটা হচ্ছে 1 minus z স্কয়ার তার হোল স্কয়ার into minus dz অর্থাৎ মাইনাস অফ ইন্টিগ্রেশন z to the power 4 minus 2z square plus 1 dz. I think you got all the information about the problem যে sin এর up to power 5 অবধি আমরা ইন্টিগ্রেশন কি করে করব। sin এর যদি up to the power 5 থাকে তাহলে আমরা কি করে ইন্টিগ্রেশন করব, এইগুলোকে বাড়িতে প্র্যাকটিস করব বসে বসে। অর্থাৎ sin x তো ফর্মুলা, sin square x কি করে করে, sin cube x কি করে করে, sin to the power 4x কি করে করে, sin to the power 8x কি করে করে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। আর সাইন গুলো আমরা যেভাবে করেছি cos এর জন্য খালি ফর্মুলা চেঞ্জ হবে, কিন্তু বাকি বিষয়বস্তু একদম হুবহু সেম থাকবে, হুবহু সেম থাকবে। তো সাইনের কস গুলো একদম সাইনের মতো, ঠিক আছে, তাই কস গুলো আর এইভাবে দেখানোর কোনো প্রয়োজন নেই। দেন চলে আসছি আমরা tan এ। So let's see how can we integrate different power of tan x. How can we integrate different powers of tan x? First of all, integration tan x, it's a formula, standard formula, মনে আছে কিনা জানি না, integration tan x dx। আর ইন্টিগ্রেশন কি হয়? sec square x dx, log of নাকি sec একদম log mod sec x, গতদিন কে জানি বলেছিল sec square। ইন্টিগ্রেশন tan square x কি করে করি আমরা? সেটাকে sec square x minus 1 এ কনভার্ট করার পর তারপর করি।
সেটা হচ্ছে ইন্টিগ্রেশন sec square x তার ইন্টিগ্রেশন অফ tan x আর ইন্টিগ্রেশন অফ dx। এবার হচ্ছে tan কিউব যখন আসবে তখন আমরা কিভাবে করব? tan কিউব যখন আসবে তখন আমরা কিভাবে করব? tan কিউব, তো tan কিউব কে লিখবে sin কিউব x বাই cos কিউব x, দেন তুমি এখানে cos x কে z, নিচেরটাকে z ধরবে, তাহলে sin x dx মাইনাস dz, কারণ dz বানানোর জন্য sin x dx দরকার না, তাহলে sin x dx সরিয়ে নাও, এখানে একটা sin স্কয়ার x রইল, এখানে cos কিউব x, তাহলে ওই sin স্কয়ারটাকে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার x, এখানে cos কিউব x, এখানে sin x dx, পুরো অ্যারেঞ্জ হয়ে গেছে। cos x তুমি z ধরেছিলে, z কিউব, এটা হয়ে গেল 1 মাইনাস z স্কয়ার, আর sin x dx হয়ে যাবে মাইনাস dz। তারপর ওকে যখন তুমি পার্ট পার্ট করে দেবে, একটা হবে 1 বাই z dz আর একটা হবে 1 বাই z স্কয়ার dz, 1 বাই z কিউব dz। Now I think you got it. স্যার প্লাস হবে না? ক্লাস হবে নাকি? দেখতে ভালো করে। ক্লাস হলো তো ক্লাস হলো, শুধু একটু দেখে নাও ক্লাস হবে কেন, দেখো ভালো করে। নেক্সট তুমি দেখে তারপর বলবে আমাকে। ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 4x, tan x এর ডেরিভেটিভ অফ sec স্কয়ার x, হ্যাঁ স্যার বুঝেছি। তাই tan স্কয়ার x আরেকটা tan স্কয়ার x, একটা tan স্কয়ার x রেখে বাকিটাকে sec স্কয়ার x মাইনাস 1 করা যায়। ওই দেখো সবগুলো tan এর ইভেন পাওয়ার গুলো করার জন্য আমরা তাকে sec এ কনভার্ট করি, এখানে 10 টু দি পাওয়ার 4, তাই আমরা sec এ কনভার্ট করেছি, তাহলে tan স্কয়ার x ইনটু sec স্কয়ার x মাইনাস ইন্টিগ্রেশন tan স্কয়ার x। এটাকে লিখতে পারো tan স্কয়ার x sec স্কয়ার x dx, এই tan স্কয়ার x কে তুমি sec স্কয়ার x মাইনাস 1 করতে পারো। এইবার তুমি যদি এখানে tan x ইজ ইকুয়াল টু z ধরো, sec স্কয়ার x dx হয় dz, তাহলে এটা z স্কয়ার dz মাইনাস, এটা তো নরমালি ইন্টিগ্রেশন হয়, প্লাস ইন্টিগ্রেশন dx, তো যা হয় তা z কিউব বাই 3 মাইনাস tan x প্লাস x প্লাস c, এই হচ্ছে 10 টু দি পাওয়ার 4। Now get ready for 10 to the power 5. In 10 to the power 5, হচ্ছে tan x এর অড পাওয়ার, তো tan কিউব যেভাবে করেছিলাম সেইভাবেই করব। 10 টু দি পাওয়ার 5x কে আমরা লিখতে পারি tan টু দি পাওয়ার 5x বাই cos টু দি পাওয়ার 5x dx, সেখান থেকে cos টু দি পাওয়ার 5x রইল, আর একটা sin x dx সরিয়ে দাও, আর এখানে sin টু দি পাওয়ার 4x, এটাকে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার x তার হোল স্কয়ার cos টু দি পাওয়ার 5 sin x dx। এবার তুমি এখানে cos x ইজ ইকুয়াল টু z ধরে নাও, তাহলে সেটা sin x dx হয়ে যাবে তোমার মাইনাস dz, cos x z ধরেছি, এখানে z টু দি পাওয়ার 5, এখানে 1 মাইনাস z স্কয়ার হোল স্কয়ার, এটা হয়ে গেল মাইনাস dz, তার মানে মাইনাস z টু দি পাওয়ার 4 মাইনাস 2z স্কয়ার প্লাস 1 বাই z টু দি পাওয়ার 5 dz,
Now you can integrate it in your own way. Plus 2 into 1 by z cube dz plus or minus 1 by z to the power 5 dz. Finally, I will show you how to integration 10 to the power 6x. এখানে 10 to the power 4x into sec square x, এবারে 10 to the power 4 কে আবার 10 to the power 4 এর মতো, অর্থাৎ 10 square x into sec square x minus 1 dx, 10 to the power 4x sec square x dx minus 10 square x into sec square x dx plus integration 10 square x, অর্থাৎ 10 to the power 4x sec square x dx minus 10 square x into sec square x dx plus সেটাকে sec square x minus 1 dx। এবার যদি আমরা এই অঙ্কটার জন্য tan x is equal to z ধরি, sec square x dx will become dz, তাহলে এটা z to the power 4 dz minus z square dz plus integration sec square x dx minus integration dx। তারপর দেখো সবগুলো পার্টের ইন্টিগ্রেশন তুমি পাচ্ছ। They're complete. তো সবারই কমপ্লিট আশা করি। এইভাবে তুমি দেখলে আমরা tan x এর ডিফারেন্ট পাওয়ারকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করতে পারি। So I think you understand the fact how can I integrate different power of sine, different আজকে এখন আমরা অনেক এক্সটেন্ডেড করে ফেলেছি আমাদের রুলস গুলোকে, different power of cos, different power of tan. Now we'll talk about different power of sec. তারপর ইন লাস্ট সেশনে আমরা চলে যাব আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টসে চলে যাব। আবার এই চ্যাপ্টারটা এই রুলটা অবধি থাকবে। আর এখন যেগুলো করছি সেগুলো কোনো রুলস টুলস নেই, সেগুলো শুধুমাত্র একটু স্পেশাল টাইপ অফ ইন্টিগ্রেশন করছি। তার জন্য তুমি এতদিন যা করেছো সেই আইডিয়া বা কনসেপ্ট গুলো তোমরা অ্যাপ্লাই করেছো। চলো আমরা শুরু করি। তোমরা জানো সেকের পাওয়ার যদি করো sec x, আর এটা স্ট্যান্ডার্ড ফর্মুলা log sec x plus tan x plus c sec square x, এটাও কিন্তু ডিরেক্ট ফর্মুলা tan x plus c। দেন চলে আসছে sec cube x, এটা আমরা বাই পার্টসের জায়গাতে করাবো।
দেন sec টু দি পাওয়ার 4x dx, তাকে তুমি লিখতে পারো sec স্কয়ার x dx, আর বাকি যে sec স্কয়ারটা তাকে তুমি tan স্কয়ার x করতে পারো। তো tan x যদি z ধরো তাহলে sec স্কয়ার x dx হয়ে যাবে তোমার dz। আমরা এখানে tan x z ধরেছি। এবার কি হয়েছে, এইবার তো নরমাল ইন্টিগ্রেশন z স্কয়ার dz প্লাস ইন্টিগ্রেশন dz sec কিউব x ও আমরা পরের সেশনে দেখাচ্ছি কেন এগুলো বাইপার্টস লাগবে বা কোনো বিশেষ একটা ফর্মুলা লাগবে, সেই ফর্মুলাগুলো এখন আলোচিত হয়নি। আগেই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা অন্যান্য ব্যাচকে এই একসাথে করাচ্ছি তাই এগুলো এখনো হয়নি, এগুলি হয়ে যাওয়ার পর এটা করানো উচিত ছিল, কিন্তু কালকে রাত্রে ক্লাস হয়নি তাই এটা এইভাবে করতে হবে। দেন sec টু দি পাওয়ার 6 সেটা হয়ে যাবে sec টু দি পাওয়ার 4x ইনটু sec স্কয়ার x dx। সে আগের মতোই, বা sec স্কয়ার x মানে হচ্ছে sec টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x তার হোল স্কয়ার ইনটু sec স্কয়ার x dx। সে আগের মতো এখানে tan x z ধরবে, তাহলে sec স্কয়ার x dx dz হয়ে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস z স্কয়ার তার হোল স্কয়ার, আর sec স্কয়ার x dx হচ্ছে dz। তারপর তাকে তুমি নরমালি ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 4 2z স্কয়ার প্লাস 1 dz, তারপর তুমি তাকে নরমালি ইন্টিগ্রেশন করতে পারবে। এইভাবে তোমাদের সাথে এটাও আমি শেয়ার করলাম যে কিভাবে আমরা সেকের ডিফারেন্ট পাওয়ারকেও আমরা ইন্টিগ্রেশন করতে পারি। সেক গুলো যেভাবে করেছি কস গুলোও কিন্তু আমরা হুবহু একই রকম ভাবেই কিন্তু করব। কস গুলোর ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম থাকবে। কস না, সরি, কোসেক গুলোর ক্ষেত্রে। তো তার মানে তোমরা বুঝতে পারছো তাহলে আমাদের কাছে এতক্ষণ আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম এখন আর আমরা ওই লিমিটেড জিনিস শিখাইনি, কিন্তু আমরা সাইন স্কয়ার আর সাইন কিউব আর সাইন কোস কিভাবে এরকম না, এরকম করে তোমরা এগুলো বাড়িতে একটু প্র্যাকটিস করবে। আমি দেখালাম তার মানে তুমি পারবে, এটা কোনো গ্যারান্টি দেবে। তুমি তোমার মতো করে প্র্যাকটিস করবে। সাইনের পাওয়ার আপ টু 6 অবধি, কসের পাওয়ার আপ টু 6 অবধি, ট্যানের পাওয়ার আপ টু 6 অবধি, সেকের পাওয়ার আপ টু 6 অবধি, কটের পাওয়ার আপ টু 6 অবধি, কোসেকের পাওয়ার আপ টু 6 অবধি তোমরা প্র্যাকটিস করবে। নাও এখন আমরা চলে যাচ্ছি আমাদের পুরনো চ্যাপ্টার ইন্টিগ্রেশন বাই পার্টস। সেটার একটু অংশ বাকি রয়ে গেছে, সেটা আমরা করাতে চাইছি। দেখো আমরা লাস্ট যে আলোচনা করেছিলাম e টু দি পাওয়ার ax ইনটু sin bx dx একটা ফর্মুলা ছিল, আর একটা ফর্মুলা ছিল e টু দি পাওয়ার ax ইনটু cos bx dx। আমরা এটাকে ফর্মুলা বলিনি, আমরা এটাকে রেজাল্ট বলেছিলাম। দ্যাট মিন্স আমরা বলেছিলাম যে উই কান্ট ইউজ देम ডাইরেক্ট। তো আমরা কেন শিখবো এই ফর্মুলাগুলো বা রেজাল্ট গুলো? কারণ that will help you a lot in competitive exam and as well as to check the result whatever you solved. কি তার রেজাল্ট? 1 বাই এখানে e টু দি পাওয়ার ax এর মধ্যে যে x এর যে কোফিশিয়েন্ট আর sin bx এর অ্যাঙ্গেলের মধ্যে যে x এর কোফিশিয়েন্ট, সেই দুটো কোফিশিয়েন্টকে স্কয়ার করে অ্যাড করতে হয়। আর ব্র্যাকেটের ভিতরে এই ইন্টিগ্র্যান্ডটার আমরা ডেরিভেটিভ করব। যেহেতু e টু দি পাওয়ার x ইনটু sin bx দুটোই একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, দুটো প্রোডাক্ট ফর্মে আছে, তাই ওকে ডেরিভেটিভ করব। ইন্টিগ্রেশনের মধ্যে আমরা ডেরিভেটিভ করছি u ইনটু v রুটে। আর প্রথমে e টু দি পাওয়ার ax কে ডেরিভেটিভ করব। e টু দি পাওয়ার ax এর ডেরিভেটিভ হচ্ছে a ইনটু e টু দি পাওয়ার ax ইনটু sin bx প্লাস e টু দি পাওয়ার ax যখন ফিক্সড তখন sin bx হচ্ছে b ইনটু cos bx। হয়ে গেল, ডেরিভেটিভ শেষ। At the end of the derivative, you Then just minus. change the sign. এই সাইনটাকে চেঞ্জ করে দেবে। এটা প্লাস হয়েছিল তো ডেরিভেটিভের নিয়ম অনুযায়ী,
সেটাকে মাইনাস করে দেবে, তাহলেই সেটা এইটার রেজাল্টটা চলে আসবে। এখানেও সেম, a স্কয়ার বি স্কয়ার, এখানে a e to the power ax into cos bx প্লাস e to the power ax into এবার cos bx এর ডেরিভেটিভ কি হয়, মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস b ইন। তো আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসের পরে যে চ্যাপ্টারটা শুরু করব, সেখানে আমাদের ইন্টিগ্রেশন অফ সাম স্পেশাল ফাংশন অথবা ইন্টিগ্রেশন অফ স্পেশাল ফাংশন সরাসরি বলে একটা চ্যাপ্টার আছে। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা ডিল করছে ভ্যারাইটি অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে, টাইপ অফ ট্রিগোনোমেট্রিক ফাংশনের ইন্টিগ্রেশন নিয়ে। একটা তো ছিল আমাদের বাই পার্টসের আগের চ্যাপ্টারের নাম ছিল যে আমরা যেখানে রুল 1 রুল 2 রুল 3 রুল 7 অব্দি লিখিয়েছিলাম, সেখানে কি ছিল, সেখানে ছিল তোমাদের অ্যালজেব্রিক রুলস, মানে সমস্ত টাইপ অফ অ্যালজেব্রিক ফাংশনের ইন্টিগ্রেশন। আর আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে সমস্ত ট্রিগোনোমেট্রিক ফাংশনের ইন্টিগ্রেশন কি করে করে সেই নিয়ে আলোচনা, অর্থাৎ সাম স্পেশাল ইন্টিগ্রেশন। তো শুরু করছি স্পেশাল ইন্টিগ্রেশন। এখানে 3টে ফরম্যাট আছে, সেই 3টে ফরম্যাটের জন্য আমরা করব। আজকে একটা ফরম্যাটই হবে, আগামী দিন বাকি 2টো ফরম্যাট হবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে যে ফরম্যাটটা আছে নাম্বার 1 ফরম্যাট, সেখানে বলা হয়েছে যে sin to the power mx into cos to the power mx dx. There is the format. In this format আমরা কখন কি করব সেগুলো হচ্ছে এই রকম। a হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি না, বুঝছি না। আমি কোথায় যেন বিষয় ছিল খুব সাইন এক্স ইকুয়াল টু জেড, খুব সাইন এক্স ইকুয়াল টু m is even, b put cos x is equal to z if n is even. হ্যালো, আমি কোথায় কিছু বলেছি প্রশ্নটা কি ছেড়ে sin x একটা মানে sin x और cos x ইকুয়াল টু জেড if use formula of multiple angle. Use formula of multiple angle if m and n are both even. E if m and n are both fraction, fraction মানে ভগ্নাংশ, or both negative, then
try to express the integrand, then try to express the integrand function of tan x into sec square x dx, then put tan x is equal to z. In other cases may be solved by usual method, মানে অন্যান্য কেসগুলোকে তুমি নরমাল নিয়মে সলভ করতে পারবে, মানে এছাড়া অন্যান্য কেস যেগুলো আসবে সেগুলোকে তুমি তোমার সাধারণ নিয়মে সলভ করতে পারবে। ঝটপট লিখো, লেখা হওয়ার পর আমাকে বলবে। Complete. কমপ্লিট। আমরা কি লিখলাম? These are the rules of trigonometric function. ওকে, এইবার আমরা এখানে যে জিনিসটা করব, ফার্স্ট অফ অল লুক এট দ্য ফরম্যাট sin to the power mx and cos to the power mx। ঠিক আছে, তো m আর n কি? এটা ইন্টিজারও হতে পারে, ফ্র্যাকশনও হতে পারে। ঠিক আছে, এবার দেখো আমরা m আর n যদি একজনে ইভেন আরেকজনে যদি অড হয় বা রিভার্স যদি হয় তাহলে কি সাবস্টিটিউট করবে? ধরো একজনের পাওয়ার ইভেন আরেকজনের পাওয়ার অড, তাহলে কোনটাকে সাবস্টিটিউট করব? যার পাওয়ারটা যুগ্ম মানে ইভেন সেই পাওয়ারটাকে কিন্তু আমরা জেড ধরবো। তাই আমরা লিখেছি যে ইন দ্য ফর্ম sin to the power mx cos to the power mx z, এখানে পুট sin x is equal to z if m is even, মানে যদি sin এর পাওয়ারটা ইভেন হয় তাহলে সাইনটাকে জেড ধরবে। তার মানে এটা অটোমেটিক্যালি বুঝে নিতে হবে যে এখানে cos এর পাওয়ারটা তাহলে কি অড, cos এর পাওয়ারটা তাহলে কিন্তু অড, এটা বুঝে নিতে হবে। নাও পুট cos x is equal to z if n is even, মানে n মানে হচ্ছে cos এর পাওয়ার, এটা যদি ইভেন হয় তাহলে cosটাকে z ধরবে প্রোভাইডেড এটা কি অড আছে। ঠিক আছে, তার মানে একজনের পাওয়ার যুগ্ম একজনের পাওয়ার অযুগ্ম থাকলে কাকে সাবস্টিটিউট করব? যার পাওয়ারটা যুগ্ম তাকেই কিন্তু আমরা সাবস্টিটিউট করব। নেক্সট পুট sin x or cos x is equal to z, মানে যে কোনো একটাকে z ধরা যেতে পারে যদি m এবং n দুজনেই যদি কি হয় অড হয়, আর m আর n যদি দুজনেই তোমার ইভেন হয় তাহলে কিন্তু নো সাবস্টিটিউশন। কি লেখা হয়েছে? ইউজ দ্য ফর্মুলা অফ মাল্টিপল অ্যাঙ্গেল, মানে গুণিতক কোণের সূত্র প্রয়োগ করবে তখন যদি m এবং n দুজনেই হতে হবে, কিন্তু দুজনেই যাতে ইভেন হয় তখন আমরা কোনো সাবস্টিটিউশন দেব না, তখন আমরা মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করব। আর যদি m এবং n দুজনেই ফ্র্যাকশন হয়, বোথ অফ দেম আর ফ্র্যাকশন, দুজনেই হতে হবে অথবা দুজনেই নেগেটিভ, then we'll try to express the integrand। আমরা তাহলে এই অঙ্কটাকে এই ফর্মে লেখার চেষ্টা করব। after expressing in this form we'll put tan x is equal to z, ওদেরকে এই ফর্মে এক্সপ্রেস করার পরে আমরা tan x is equal to z ধরে নেব। এখন এই কেসগুলো ছাড়া মানে বোথ ফ্র্যাকশন এগুলো f লিখেছি ফ্র্যাকশন বা বোথ নেগেটিভ ছাড়া যদি অন্যান্য কেসে আসে, মানে যে আমার কথার অর্থ তোমাকে যদি এরকম একটা অঙ্ক দেওয়া হয় যেখানে সাইন এবং কসের পাওয়ারটা এইরকম, যেখানে একটা রুলসের সাথে ম্যাচ করে না, সেইগুলোর জন্য কি লিখেছি আদার কেসেস মে বি সলভড বাই ইউজুয়াল মেথড, মানে এইগুলো ছাড়া যদি আমি যেগুলো লিখেছি সেগুলো ছাড়া যদি অন্যান্য মানে ফরম্যাট চলে আসে, যদি তুমি মনে করো যে তোমাকে এরকম কোনো রুলস দেওয়া হয়নি তাহলে তুমি মনে রাখবে বা মনে করবে যে দ্যাট ক্যান বি সলভ মোর ইজিলি, নরমাল সাবস্টিটিউশন দিয়ে আমরা করতে পারবো, তাই এগুলিকে লেখা হয়নি। I think it is completed. Now we'll start to solve using the rules. এটা দিয়ে আমাদের একটা সেশন যাবে। We'll start to solve using the rules.
So let's start. এখানে দেখো আমরা কি লিখছি some questions are given দেখো question number 1 sin square x cos cube x. Question number 2 sin cube x cos to the power 7x dx. Question number 3 sin cube x and cos to the power 4x. Question number 4 sin স্যার square x বলো স্যার ফোনটাকে কে একটু উপরে উঠাবেন? sin to the power 4x cos to the power 4x dx dx by sin x cos to the power 7x square root integration sec to the power 8 by 9x cosec to the power 10 by 9x dx. আপাতত এগুলো করব for the first problem sin square x cos cube x. এখানে তুমি দেখো একটা পাওয়ার ইভেন একটা পাওয়ার অড থিওরিতে ছিল একজনের পাওয়ার যদি ইভেন আর একজনের পাওয়ার যদি অড হয় তাহলে যার পাওয়ারটা ইভেন তাকে তোমাকে সাবস্টিটিউট করতে হবে কার পাওয়ার ইভেন sin x এর পাওয়ার ইভেন so we'll substitute sin x is equal to z therefore cos x dx is equal to del. আমরা কিন্তু এটাকে হুট করে এখানে বসাবো না তার আগে এটাকে অ্যারেঞ্জ করব দেখো এখানে সাইনটাকে তো z ধরলে cos x dx dz তারপরে একটা cos square x থেকে যায় সেই উদ্দেশ্যে আমরা তাকে লিখছি sin square x cos square x cos x dx তথা sin square x 1 minus sin square x আকারে হচ্ছে cos x dx. এবার কি হচ্ছে sin square x কে আমরা z ধরছি cos square x কে 1 minus z square ধরছি আর cos x dx আমরা dz ধরছি and that will give you the final result এটা z square z to the power 4 dz. তার পেছনে আমি আর করছি না তারপর পরে নরমাল ইন্টিগ্রেশন করে তোমাকে তার ভ্যালুগুলো বসাতে হবে now we'll go for question number 2 এখানে হচ্ছে sin cube x cos to the power 7x dx. In question number 2 you see there are এখানে কি আছে এখানে sin cube x আর cos to the power 7x দুটো পাওয়ারই কিন্তু এখানে অড আছে as both the power of sin and cos are odd it means we can substitute any one of them দেখো লেখা হয়েছিল if both of them are odd then use sin x is equal to z or cos x is equal to z অর্থাৎ যদি sin এবং cos এর এই ফরম্যাটে যদি থাকে sin cos এর অঙ্কটা যদি সেখানে sin এবং cos এর পাওয়ার দুটোই যদি বেজোড় হয় অযুগ্ম হয় অড হয় তাহলে তুমি যে কোনো একজনকে সাবস্টিটিউট করতে পারো ঠিক আছে তার মানে এখানে sin x কে z ধরলেও হবে এখানে cos x কে z ধরলেও হবে তবে তুমি বেশি সুবিধা পাবে যদি তুমি cos x কে z ধরো কেন cos এর পাওয়ারটা বড় ঠিক আছে তাই cos x থেকে যদি তুমি z ধরো আমি এইদিকে করছি cos x is equal to z যদি হয় তাহলে sin x dx হয়ে যাবে তোমার মাইনাস dz তো এবার তোমার দেখো dz বানানোর জন্য একটা sin x dx দরকার তাই তুমি এটাকে একটু অ্যারেঞ্জ করো এখানে sin square x থাক এখানে cos to the power 7x থাক আরেকটা sin x dx কে তুমি সরিয়ে দিলে এটা দিয়ে হয়ে যাবে dz এটা দিয়ে হবে z আর sin স্কয়ারটাকে তাহলে 1 minus cos square এ কনভার্ট করতে হবে and cos to the power 7x dx আর এখানে হচ্ছে sin x dx so now cos x তুমি z ধরেছো সেটা হচ্ছে 1 minus z square into z to the power 7 আর sin x dx হচ্ছে minus dz
নাও তারপর আশা করি তোমরা করতে পারবে, কারণ দ্যাট উইল গিভ ইউ ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 9 dz মাইনাস z টু দি পাওয়ার 7 dz। তারপর নরমাল যা ইন্টিগ্রেশন হয় z টু দি পাওয়ার 10/10 minus z to the power 8/8 plus 3, and finally you put the value of z here. Finally you put the value of z here, and I think you got the answer. Our next question number 3. এখানে ছিল sin cube x cos to the power 4x. Again you see in this expression one of them is even and another is odd. আমরা যে নিয়মটা লিখেছি আজকে, যে একটা পাওয়ার ইভেন, একটা পাওয়ার যদি অড থাকে, যার পাওয়ারটা ইভেন, যার পাওয়ার ইভেন তাকেই কিন্তু আমরা সাবস্টিটিউট করি। এখানে cos x এর পাওয়ার হচ্ছে ইভেন, তাই আমরা cos x কে এখানে z সাবস্টিটিউট করেছি, cos x = z ধরেছি। তাহলে sin x dx হয়ে গেল dz। So put this, কিন্তু before that you have to arrange it. I write it like this: cos to the power 4x into sin x dx. One more line, এটাকে লেখা যেতে পারে cos square z, আর এটা হচ্ছে cos to the power 4x, সরি z না এটা x, আর এটা হচ্ছে sin x dx। তাহলে দেখো cos x তুমি z ধরেছো, সেটা হচ্ছে 1 minus z square, এখানে z to the power 4, এখানে dz। Ultimately you will get z to the power 6 dz minus integration z to the power 4 dz. Hence it is completed. Now get ready for next one. Question number 3 is completed. Question number 4. तो साथ नहीं करोगे। In question number 4, you see, and one of them power is 2, another power is 4. একটা power even, একটা power odd. তাহলে কি বুঝবে? একটা পাওয়ার যদি ইভেন, একটা পাওয়ার যদি অড, সরি দুটো পাওয়ার ইভেন, সরি আমি ভুল বলেছি, দুটো পাওয়ারই কিন্তু এখানে ইভেন। যেহেতু দুটো পাওয়ারই এখানে ইভেন আছে, তাই তুমি কোনটাকে জেড ধরবে? কাউকে জেড ধরবে না, কারণ আমাদের যে রুল ছিল, যদি দুজনের মধ্যে একজন ইভেন একজন অড হয় তাহলে সাবস্টিটিউট করব, আর দুজনে যদি অড হয় তাহলেও সাবস্টিটিউট করব। কিন্তু দুজনে যদি ইভেন হয়ে যায়, নো সাবস্টিটিউশন। কি করতে হবে তখন? মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, গুণিতক কোণের সূত্র। করলে কি হয়? অ্যাঙ্গেল গুলো বড় বড় হবে, অ্যাঙ্গেল বাড়বে, অ্যাঙ্গেল রেইজ করবে। তো চলো দেখি সেগুলোকে কিভাবে করা যেতে পারে। এখানে কোনো সাবস্টিটিউশন হবে না, মানে ইনিশিয়ালি হবে না, পরবর্তীকালে হলেও হতে পারে। তো তুমি দেখো এখানে sin square x into cos to the power 4x। তো সাধারণত sin এবং cos একসাথে থাকলে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলাতে কনভার্ট করার জন্য ওই sin থিটার যে ফর্মুলা না, 2 sin থিটা cos থিটা, তার চেয়ে ভালো ফর্মুলার হয় না। অর্থাৎ 2 sin থিটা cos থিটা is equal to sin থিটা। ইটস এ ফর্মুলা অফ মাল্টিপল অ্যাঙ্গেল। আবার যদি sin স্কয়ার থাকে আমরা কি করি? আমরা মনে আছে তোমরা sin স্কয়ার x কিভাবে করেছিলে? sin স্কয়ার x থাকলে সেটাকে 1 minus cos 2x/2 করি, আর cos স্কয়ার থাকলে 1 plus cos 2x/2 করি। sin কিউব থাকলে sin 3 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করে সেখান থেকে sin কিউব কে রিপ্লেস করি। cos কিউব থাকলে সেখানে আমরা cos কিউবের cos 3 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করে সেটাকে রিপ্লেস করি। এখন দেখো এই যে sin স্কয়ার x cos to the power 4x দুটো পাওয়ার ইভেন, তাহলে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমরা sin x cos x মিলে যে sin 2x, এই ফান্ডাটাকে ইউজ করতে চাই। দুজনের কমন পাওয়ার হচ্ছে 2, 2 দিলাম, এখানে একটা 2 লাগবে, কারণ 2 না হলে তো এখানে 2 sin x cos x হবে না। এখন দুটো sin স্কয়ার x চলে গেল, দুটো cos স্কয়ার x চলে গেল, আরো একটা cos স্কয়ার x রয়ে গেছে। কিন্তু সেই cos স্কয়ার x টাকেও মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করার জন্য এইখানেও আরেকটা 2 দরকার। তাহলে এখানে একটা 2, এখানে একটা 4 মিলে সামনে একটা 1/8 দরকার। তাহলে আমাদের কাছে যা রইলো এটা হয়ে গেল এখন sin 2x। ডেফিনেটলি তুমি বুঝতে পারছো মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে, অ্যাঙ্গেলটা রেইজ করেছে, অ্যাঙ্গেলটা বাড়ছে আস্তে আস্তে। এই ব্যাপারটা এখানে কিন্তু হচ্ছে না। ওইখানে যে 2 cos স্কয়ার x আমরা আগেও করেছি,
it is actually 1 minus cos 2x by 2. তো 2 তো আর লাগবে না কারণ 2 ছিল। Now you go for multiplication. Sin square 2x dx minus 1 by 8 sin square 2x into cos 2x dx. For the second part, you see, my dear, যে এখানে sin এর পাওয়ার 2 আর cos এর পাওয়ার কিন্তু 1. So again you can follow the format 1, যেখানে বলা হয়েছে একটার পাওয়ার যদি ইভেন, একটার পাওয়ার যদি অড হয় তাহলে তুমি যেটাকে খুশি তাকে সাবস্টিটিউট করতে পারবে, যার পাওয়ার ইভেন তাকে সাবস্টিটিউট করবে। আই মিন টু সে তুমি sin 2x কে সাবস্টিটিউট করবে। কেন? কারণ sin 2x এবং cos x এর মধ্যে sin x এর পাওয়ারটা ইভেন, তাই তাকে তুমি sin 2x জেড ধরবে। স্যার 1 minus cos 2x, the 1 plus cos 2x হবে না? 1 plus sorry, thank you now এখন sin 2x z ধরলাম, তো sin 2x z ধরলে তার ডেরিভেটিভ হয়ে যাবে 2 into cos 2x is equal to minus dx is equal to dz, অর্থাৎ cos 2x dx is equal to minus half dz। এইবার আমরা কি পেলাম এখানে? এটার ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু এইটা নিয়ে কি হবে? এখানে দেখো sin square x cos এর কোনো পাওয়ার নেই, বাট ইফ ইউ রাইট ইট লাইক দিস স্যার no প্লাস one 2 will হবে deny it। কোথায় প্লাস 2? sin 2x এটা। sin 2x এর প্লাস। এই বারবার জয়েন কর। হ্যাঁ বলো স্যার sin স্কয়ার 2x কে 1 minus cos 4x লিখে দিলে? লিখবো, তার ব্যাখ্যা দিচ্ছি। এখানে দেখো sin টু দি পাওয়ার 2x আর এখানে এই ফরম্যাটটা তুমি খেয়াল করো। sin টু দি, আমরা তো এমনিতে sin স্কয়ার x cos স্কয়ার x tan স্কয়ার x sec স্কয়ার x cos স্কয়ার x cot স্কয়ার সবগুলো করিয়েছি। তো এখানে এখন যা বলছি সেই দৃষ্টিকোণে বলছি, অর্থাৎ এই চ্যাপ্টারের দৃষ্টিকোণে বলছি। দেখো এই চ্যাপ্টারে কি ফরম্যাট কি ছিল? sin টু দি পাওয়ার সামথিং ইনটু cos টু দি পাওয়ার সামথিং, এর মধ্যে sin এর পাওয়ারটা হচ্ছে 2 আর cos এর পাওয়ারটা হচ্ছে 0। তুমি খেয়াল করো দুটো পাওয়ারই কিন্তু ইভেন, cos নেই তাই তো আমি cos টু দি পাওয়ার 0 লিখেছি। তো এখানে দুটো পাওয়ারের মধ্যে দুটো পাওয়ারই দেখো কিন্তু ইভেন আছে। তো যদি দুটো পাওয়ারই ইভেন থাকে তাহলে আমরা মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করব, গণিতের কোণের সূত্র। এখন sin স্কয়ার 2x কে রিপ্লেস করার জন্য গণিতের কোণে কোন সূত্র খাটবে? যে cos 4x is equal to the ছিল ফর্মুলা 1 minus 2 sin square 2x, that will be the suitable one here। তো এইখান থেকে sin square 2x is equal to কি হবে? ও যেটা বলছিল 1 minus cos 4x by 2, মানে তুমি দেখো আবার মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করছে। কেন? কারণ এটা এই যেই ফরম্যাটের সঙ্গে ম্যাচ করছে সেই ফরম্যাট অনুযায়ী, যেই ফরম্যাটের সঙ্গে ম্যাচ করছে সেই ফরম্যাট অনুযায়ী এখানে sin টু দি পাওয়ার sin এবং cos এর দুজনেই পাওয়ার ইভেন, তাই মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করতে হচ্ছে এবং তাই আমরা করলাম। কিন্তু এইখানটাতে তো একটা পাওয়ারকে যদি sin x টু z ধরি তাহলে ওটা z স্কয়ার, আর cos x dx হচ্ছে হাফ dz হয়ে গেল। এইবার তুমি এখানে 1/16 dx মাইনাস 1/16 cos 4x, আর কোথাও কোনো সমস্যা রইল না, এটা হয়ে গেল 1/16 z স্কয়ার dz। নাও ইউ রাইট দ্য ফাইনাল লাইন 1/16x মাইনাস 1/16 cos 4x হচ্ছে sin 4x by 4 প্লাস 1/16 z কিউব by 3 প্লাস c। আমি এন্ড অবধি যাব না, বাকি জায়গাটা নিশ্চয়ই বোঝো যে কিভাবে করতে হবে। Now get ready for question number, next question. In our next question, এখানে দেখো sin টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4 আছে। এখানে তুমি খেয়াল করো দুটো পাওয়ারই কিন্তু ইভেন। তো এগেইন আবার আমাদের এই রুলটা অ্যাপ্লাই হবে, যেখানে দুটো পাওয়ার যখন ইভেন হয় তখন আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করি, দুটো পাওয়ার ইভেন হলে এখানে আমরা মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করব। দেখো এখানে কি করতে হচ্ছিল, sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x, দুটো পাওয়ারই কিন্তু ইভেন, দ্যাট মিন্স নো সাবস্টিটিউশন। আমরা এখানে যা করব তা হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে চলছি। তো অ্যাপ্লাই
মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য সাইন এবং কস একসাথে পেলে আমার মনে হয় সাইন 2x সবারই নেওয়া উচিত। সাইন এক্স কস এক্স একটা 2 দিলে এটা হোল টু দি পাওয়ার 4 যদি করো তাহলে সাইন 2x এর ফর্মুলা হলো ঠিক আছে, কিন্তু যে 2 টু দি পাওয়ার 4 তুমি এক্সট্রা এনেছো তার জন্য 1/16 তোমাকে সামনে রাখতে হচ্ছে। এইবার এইটা হয়ে গেল সাইন টু দি পাওয়ার 4 ইন্টু 2x dx। এখনো যদি তুমি আবার তাকে সাইন 2x হোল টু দি পাওয়ার 4 এবং cos 2x তারপর 0 এই ফরম্যাটের সাথে কম্পেয়ার করো, তাহলে দেখবে আবারও তুমি দেখছো এখানে সাইন এবং cos দুজনেরই পাওয়ার কিন্তু কি আছে, ইভেন আছে। এখানে আবার সাইন এবং cos দুজনেরই পাওয়ার কিন্তু ইভেন আছে। তো সাইন এবং cos যদি দুজনেরই পাওয়ার ইভেন থাকে তাহলে আমরা আবারও মাল্টিপল অ্যাঙ্গেলে এই একই রুল অ্যাপ্লাই করব। এখন তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা সাইন স্কয়ার এক্স কে কিভাবে ইন্টিগ্রেশন করেছিলাম, সাইন কিউব এক্স কে কিভাবে ইন্টিগ্রেশন করেছিলাম, সাইন টু দি পাওয়ার 4 কে কিভাবে ইন্টিগ্রেশন করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে এখন দেখো সাইন টু দি পাওয়ার 4 কে করার জন্য আবার মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করব, দেখবে অ্যাঙ্গেলটা আরো বড় হয়ে যাবে। এখানে লিখতে পারি আমরা 2 sin স্কয়ার 2x তার হোল স্কয়ার dx। তার মানে দেখো সাইন টু দি পাওয়ার 4 কিন্তু হয়ে গেল, আর 2 স্কয়ার একটা এক্সট্রা এসেছে মানে 4, দ্যাট মিন্স সামনে একটা 1/64 লাগবে। এখনো কিন্তু হয়নি, এখানে দেখবে 1 মাইনাস cos 4x এই তার ফর্মুলা। কেউ যদি এইখান থেকে এখানে না বুঝো, ইওর শি উইল আস্ক মি যে এটা বুঝতে পারছি না। এখন এখানে কি হয়ে গেল, এটা হোল স্কয়ার আসবে একটা 1/64 1 মাইনাস 2 cos 4x প্লাস cos স্কয়ার 4x। এখনো সমস্যা যায়নি। 1/64 ইন্টিগ্রেশন dx মাইনাস 1/32 ইন্টিগ্রেশন cos 4x dx প্লাস 1/64। এবার এই যে cos স্কয়ার 4x তার ইন্টিগ্রেশনের কথা ভাবছি। cos স্কয়ার 4x যেটা রয়েছে এখানে স্কয়ার কিন্তু আবারও কিন্তু স্কয়ার, তার মানে এখানে তোমার আবারও cos টু দি পাওয়ার 4x আর sin টু দি পাওয়ার 0 যদি থাকতো এই ফরম্যাটটা, তাহলে দুটো পাওয়ারই ইভেন হওয়ার দরুন এইখানেও কিন্তু আবার তোমাকে কি অ্যাপ্লাই করতে হবে, সরি cos স্কয়ার, এখানেও কিন্তু তোমাকে আবার তোমার মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সো লেটস অ্যাপ্লাই দিস। এই cos স্কয়ার 4x কে আমরা লিখতে পারি 1 প্লাস cos 8x/2 dx। কারো যদি মনে করো যে কোথাও বুঝতে অসুবিধা হয়েছে, সে কিন্তু এই জায়গায় জিজ্ঞেস করবে, আর না জিজ্ঞেস করলে তো আমার কিছু করার নেই। 1/32 এটা হচ্ছে cos 4x dx। লাস্ট লাইনটা আমরা করবো না, 1/128 dx প্লাস 1/128 ইন্টিগ্রেশন cos 8x dx। কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করবে, আমি কোশ্চেন নাম্বার 6 করার জন্য প্রিপেয়ার করছি। দিস ফরম্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন ফরম্যাট হিসাব আছে তাই বুঝতে পারছো না, যখন অঙ্ক করবে তখন দেখবে এরকম প্রচুর অঙ্ক আসছে। হয়ে যাওয়ার পরে বলবে একটু আমাকে যে হয়ে গেছে বা হয়ে যায়নি। ওকে স্যার হয়ে গেছে। না, লুক এট দ্য নেক্সট প্রবলেম। এখানে তুমি খেয়াল করো, এখন যে অঙ্কটা আছে এখানে সাইন x cos x তার নিচে আবার রুটের ভিতরে আছে। তাহলে তুমি যদি লক্ষ্য করো যে এইখানে dx বাই সাইন টু দি পাওয়ার হাফ x আর cos টু দি পাওয়ার 7/2x আছে। অর্থাৎ তুমি কি যদি এটাকে ওই ফরম্যাটের সঙ্গে কম্পেয়ার করার দরকার আছে কিনা জানি না আমি, cos টু দি পাওয়ার -7/2x, তাহলে দেখবে বোথ দ্য পাওয়ার অফ সাইন এন্ড cos আর কি, দুটো পাওয়ারই সাইন এবং cos এর যে পাওয়ারগুলো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পাওয়ারই দেখো এখানে কিন্তু ফ্র্যাকশন এবং নেগেটিভ ইন্টিজার। ইন সাচ সার্কামস্ট্যান্সেস তোমাদের কি গাইডলাইন ছিল যে যখন এরকম অঙ্ক আসবে তখন তোমরা কি ট্রাই করবে, এটাকে একটা স্পেশাল ইন্টিগ্রেশনের মাধ্যমে এক্সপ্রেস করার চেষ্টা করবে। সেই ফর্মটাও আমি লিখে দিয়েছি। সেই ফর্মটা ছিল ফাংশন অফ tan x
ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, এবং পরবর্তীকালে tan x আমরা z ধরবো। ভালো করে খেয়াল করবে, যেখানে ফ্র্যাকশন এবং নেগেটিভ তাই কিন্তু আমরা অ্যাপ্লাই করছি, কখন কি বলা হয়েছে সেটা খেয়াল রাখি। এই ফরম্যাটে এক্সপ্রেস করার চেষ্টা করব, চেষ্টা করে আমি সাকসেস হতেও পারি নাও হতে পারি, দেখা যাক। তো সাকসেস করার জন্য প্রথমে এই সেক্স স্কয়ারটা আমরা চেষ্টা করব। তাহলে দেখো এখানে সেক্স স্কয়ার এক্স দিয়ে দাও প্রথমে, তাহলে sin টু দি পাওয়ার মাইনাস হাফ তো ঠিক আছে, cos টু দি পাওয়ার মাইনাস 7/2x ও ঠিক আছে। তো সেক্স স্কয়ার এক্স মানে 1/cos স্কয়ার এক্স, তাই তো? এখন দেখো তো এটা অ্যাডজাস্ট হলো কিনা, একটু ওয়েট করো, না হলে প্রয়োজন একটু না লিখে বুঝো ব্যাপারটা আগে। আমি যদি Sir, এখন 1 হিসাব by করি, Sir, cos square x উপরে এটা যদি সেক্স স্কয়ার এক্স কে যদি রেখে যদি আমি হিসাব করি, এখানে cos স্কয়ার রেখেছি তাই এখানে cos স্কয়ার এক্স, না এখানে সেক্স স্কয়ার রেখেছো তাই এখানে কি আসবে সেক্স স্কয়ার। ঠিক আছে, আমি তো ভুল করেছি, এখানে সেক্স স্কয়ার রেখেছো, সেক্স স্কয়ারের রাখার জন্য এখানে কি রাখতে হবে, cos স্কয়ার এক্স রাখতে হবে। ঠিক আছে, এখন দেখো হিসাবটা মিলে কিনা। sin টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স আর cos টু দি পাওয়ার মাইনাস 3/2x, তাহলে দেখো এই সেক্স স্কয়ার এক্স ডিএক্স ছাড়া বাকি জিনিসটাকে অ্যাজ এ ফাংশন অফ tan x কিন্তু এক্সপ্রেস করা যাচ্ছে না, এবং কিন্তু এটা কিন্তু আমাকে করতে হবে। আমাদের ডিমান্ড হচ্ছে তাকে এই ফর্মে এক্সপ্রেস করা, সেক্স স্কয়ার এক্স ডিএক্স ফাংশন অফ tan x। সেই জন্য আমরা সেক্স স্কয়ার এক্সটাকে জোর করে আনবো, আনার পরে দেখবো দ্য রেস্ট পার্ট অফ দ্য ইন্টিগ্রেন্ড ওই ফর্মে সাজে কিনা, অ্যারেঞ্জ হয় কিনা। যদি না হয়, হচ্ছে না এখানে, তাহলে সেকের পাওয়ারটাকে রেইজ করো, বাড়াও, সেকের পাওয়ারটাকে বড় করে দেবে, এটাই প্যাটার্ন। sec টু দি পাওয়ার 4, স্যার কিউব করবে না, না সবসময় ইভেন পাওয়ার অফ sec কনসিডার করবে। তো sec স্কয়ার, তার মানে এখানে হবে তাহলে cos স্কয়ার, আর তাই যদি হয় তাহলে cos টু দি পাওয়ার কি হয়ে যাবে এখানে হাফ, কারণ 4 মাইনাস 7/2 করলে 8 মাইনাস 7/2 মানে হাফ। আর এইখান থেকে কি হবে দেখো এবার, যে cos x by sin x whole to the power half into sec to the power 4x। আর এইখান থেকে তুমি লিখতে পারছো, এটা তো cot x হচ্ছে না, রুট ওভার অফ cot x, এখানে শুধু sec স্কয়ার x দরকার, তাই একটা sec স্কয়ার x রাখো আর একটা sec স্কয়ার কে সরিয়ে রাখো। পরবর্তীকালে এই cot x কে তুমি ফাংশন অফ tan x করার জন্য 1/tan এ কনভার্ট করে দিলে, আর sec স্কয়ারের জায়গায় 1 প্লাস tan স্কয়ার x লিখে দিলে, আর এখানে হয়ে গেল sec স্কয়ার x dx। এখন দেখো এই জিনিসটা কিন্তু ফাংশন অফ tan x হয়ে গেছে, যা sec স্কয়ার x dx। ইটস অ্যান এফোর্ট, এটা আমাদের চেষ্টা করে এখানে পৌঁছতে হবে, এখানে পৌঁছা আমাদের দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি পড়ে, এবং তার জন্য যা যা করা প্রয়োজন তা তা করবো। অনেক সময় সাকসেস হতেও পারি, অনেক সময় সাকসেস নাও হতে পারে। এরপরে আমাদেরকে যা যা করতে হবে, এখন আমরা বলেছিলাম যে তারপরে tan x ইকুয়াল আমরা z ধরবো, এখানে tan x ইকুয়াল z স্কয়ার ধরে নাও, তাহলে sec স্কয়ার x dx ইকুয়াল টু 2z হবে। therefore I will be equal to, দেখো তুমি tan x কে z স্কয়ার ধরেছো, তার মানে এখানে 1 প্লাস z টু দি পাওয়ার 4, নিচে হবে z, আর তার ভ্যালু হচ্ছে 2z dz, z z ক্যান্সেল, তো 2 ইনটু z টু দি পাওয়ার 4 dz প্লাস 2 ইনটু ইন্টিগ্রেশন dz। তারপরে জায়গাটা তোমরা নরমালি করে দেবে, সেটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। হয়ে যাওয়ার পর আমরা নেক্সট অঙ্কে চলে যাব। Sir, complete. হুম, বলছি দাঁড়া। হুম, না এরপর নেক্সট অঙ্ক তোলো। In our next problem, এখানে আছে sec টু দি পাওয়ার 8/9 cosec টু দি পাওয়ার 10/9, মানে পাওয়ার গুলো খেয়াল করো, ফ্র্যাকশন কিন্তু পাওয়ার গুলো ফ্র্যাকশন এবং নেগেটিভ, ঠিক আছে। এখন যদি তুমি মনে করো তোমার পাওয়ার একটা পাওয়ার ফ্র্যাকশন আর একটা পাওয়ার ইন্টিজার, তাহলে কিন্তু এই রুল অ্যাপ্লাই করতে পারবে না, কারণ আমরা বলেছি
এই রুলটা তখনই অ্যাপ্লাই করবে when both the power of sin and cos আর কি ফ্র্যাকশন, অথবা both the power আর নেগেটিভ, তখনও তুমি সেটা অ্যাপ্লাই করতে পারবে, অন্যথায় না। So let's take a look on the next question. এটা হচ্ছে 1 by cos to the power 8 by 9x into sin to the power 10 by 9x। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এখানে জোর করে একটা sec square x আনা। যেহেতু sec square x এনেছো, তাই তোমাকে এখানে একটা জোর করে cos square x আনতে হবে। এবার দেখো এই sec square dx ছাড়া বাকি এই অংশটাকে আমরা ফাংশন অফ tan x এর মাধ্যমে কনভার্ট করতে পারি কিনা আমরা, ঠিক আছে, সেটা আমরা ট্রাই করব। what to do, আমরা করব যে cos এর পাওয়ার গুলো সিম্পলিফাই করব। তো cos এর পাওয়ার কি হবে, এখানে 8 বাই 9 আছে, এখানে 2 আছে, তাহলে cos এর পাওয়ার কি হবে 2 মাইনাস 8 বাই 9 ইজ ইকুয়াল টু 10 বাই 9। তার মানে cos এর উপরে যে পাওয়ারটা হবে cos টু দি পাওয়ার 10 বাই 9, আর এখানে sin টু দি পাওয়ার তো 10 বাই 9 আছেই, আর এখানে sec স্কয়ার x dx। তার মানে বুঝতে পারছো দুটো পাওয়ার কমন পাওয়ার, কিন্তু দ্যাট মিন্স এটা cot x টু দি পাওয়ার 10 বাই 9x, এটা sec স্কয়ার x। একদম ফরম্যাটের সঙ্গে মেলানোর জন্য তাকে নিচে নিয়ে যাও, এটা 10x হোল টু দি পাওয়ার 10 বাই 9, এটা হয়ে গেল sec স্কয়ার x dx। এখন বোঝো যে এইটা কিন্তু ফাংশন অফ tan x হয়ে গেল, আর একটা sec স্কয়ার x dx আছে। এবার আমাদের কাজ হচ্ছে ওই tan x কে z ধরা। যদি আমরা এখানে tan x ইকুয়াল টু z টু দি পাওয়ার 9 ধরবো, কেন? কারণ এখানে 9th রুট রয়েছে, এখানে 9th রুট রয়েছে, তাই tan x ইকুয়াল টু z টু দি পাওয়ার 9 ধরবো। এটা sec স্কয়ার এখন দেখো আমরা যেখানে আছি, যে কথা বলেছিলাম যে নিয়মে মাইনাস হয়, তারপরে লাইনটা চলে গেল, ডেরিভেটিভ করলাম ইউ টু ভি মেথডে, যাই হলো ডেরিভেটিভ করার পর তার মাসের সাইনটাকে চেঞ্জ করে দেবে, এটা হয়ে গেল তার আনসার। একটা এক্সাম্পল আমরা আলোচনা করব, ই টু দি পাওয়ার x ইনটু মনে করো sin 2x, sin 2x dx। আমরা জানতে চাই এটা কিভাবে করে সেটা বলবো, তার আগে আমরা চলো দেখে নিই তার আনসারটা কি হবে। 1 বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে x এর কোএফিশিয়েন্ট হচ্ছে 1, মানে a হচ্ছে 1, b হচ্ছে এখানে 2, তার মানে এখানে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার উইদিন দ্য ব্র্যাকেট। তাকে u ইনটু v মেথডে ডেরিভেটিভ করো, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x sin 2x পরে রইলো, প্লাস এবার e টু দি পাওয়ার x যখন পরে রইলো sin 2x হচ্ছে 2 ইনটু cos 2x প্লাস c, মাঝের সাইনটা কি ছিল প্লাস, সেটাকে মাইনাস করে দাও, এন্ড দ্যাট উইল গিভ ইউ দ্য ফাইনাল রেজাল্ট। তার মানে এই হয়ে গেল তোমার কিন্তু অঙ্কের রেজাল্ট, আমরা আগেই জেনে গেছি। এটা কতদিন করিয়েছিলাম যে সেখানে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন যদি থাকে, লিয়াট রুল অনুযায়ী এক্সপোনেনশিয়াল ফাংশন সবার পেছনে থাকে, দ্যাট মিন্স ইট উইল বি ট্রিটেড এজ সেকেন্ড ফাংশন, ইট উইল বি ট্রিটেড এজ ফার্স্ট ফাংশন। এবং এখানে এই এক্সপোনেনশিয়াল এবং ট্রিগোনোমেট্রিক ফাংশনের এই যে প্রোডাক্টটা রইল না, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল এবং ট্রিগোনোমেট্রিক ফাংশনের এই যে প্রোডাক্টটা রইল, সেটা ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই এক্সপোনেনশিয়াল এবং ট্রিগোনোমেট্রিক ফাংশন দুটো ফাংশনই এরকম যে তাদের ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন কখনোই টার্মিনেট করে না। আন্ডার সাচ সার্কামস্ট্যান্সেস আমরা তাকে সাজেস্ট করেছিলাম যে এটাকে করার জন্য আই ধরে করতে হয়। কারণ আই কেন ধরছি, আই ধরলে পরবর্তীকালে যখন যেহেতু ওরা মানে কখনো টার্মিনেট করে না, তার মানে কখনো না কখনো কোথাও না কোথাও আবার এই জিনিসটাই কিন্তু রিপিট করবে, যেহেতু ওরা রিপিটেডলি আসছে। তো সেই জিনিসটা অ্যাপ্লাই করার জন্য আমরা ওকে আই ধরে প্রসিড করছি। তো চলো আমরা দেখাই আই ধরে কি করতে। আমরা ধরে নিলাম আই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন 2x dx। ফার্স্ট ফাংশন হচ্ছে সাইন 2x, সে বাইরে থাকবে, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস ddx অফ সাইন 2x integration of e to the power x dx ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তার মানে কি রইল, ইজ ইকুয়াল টু sin 2x তো ফিক্সড, e to the power x এর e to the power x ইন্টিগ্রেশন e to the power x ই থাকবে, ইন্টিগ্রেশন ddx of sin 2x হচ্ছে 2 into cos 2x, আর e to the power x এর e to the power x dx। এইখানে দেখো তুমি আবার u into v মেথড এসে পড়েছে, তার মানে এইখানে তোমাকে আবারও বাইপাস করতে হবে। আমরা লিখছি i is equal to
ই টু দি পাওয়ার এক্স টা সামনে রাখলে ভালো লাগে, sin 2x সামনে চলে আসতো। এবার 2 একটা কনস্ট্যান্ট, সেটাকে বাইরে নিয়ে এলাম। তারপর তোমাকে যেহেতু আবার বাই পার্টস করতে হবে, আমার সাজেশন ছিল এরকম কোনো কনস্ট্যান্ট থাকলে বা ডিউরিং ইন্টিগ্রেশন ইফ ইউ নিড অ্যানাদার আবার তোমাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমার সাজেশনটা এরকম থাকবে যে তোমরা তাকে একদম থার্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে করবে, তা না হলে 2টা পরবর্তীকালে মাল্টিপ্লিকেশন হয় না, দ্যাট উইল ক্রিয়েট সাম প্রবলেম। তো সেই জন্য এরকম বললাম। তো যাই হোক, এখন আমরা আবার তাকে বাইপাস করছি। কাকে বাইপাস করছি? ই টু দি পাওয়ার এক্স cos 2x কে। তো এখানে cos 2x ফিক্সড রইল, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস ddx অফ cos 2x ই টু দি পাওয়ার এক্স এর আরো একবার ইন্টিগ্রেশন, ওদের প্রোডাক্টের আরো একবার ইন্টিগ্রেশন। তাহলে আমরা যা পাচ্ছি i ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স sin 2x মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন cos 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এখানে মাইনাস সাইন, তাই তুমি মাইনাস দিলে। cos 2x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 2 sin 2x, আর ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন তো ই টু দি পাওয়ার এক্স এ তোমরা জানো। এখন আমরা এক এক করে ব্র্যাকেটটাকে ওপেন করব, ই টু দি পাওয়ার এক্স sin 2x মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স ইন্টু cos 2x। এবার দেখো 2 ইন্টু 2 মিলে কিন্তু 4 হয়ে যাবে, একটা মাইনাস সাইন আর একটা মাইনাস সাইন, এইটা আর একটা মাইনাস সাইন, আলটিমেটলি সে মাইনাস হবে এবং ব্র্যাকেটে পড়ে থাকবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু sin 2x dx। তুমি লক্ষ্য করো এখানে কিন্তু আবার সে প্রোডাক্ট ফর্মে চলে এসেছে, ই টু দি পাওয়ার এক্স sin 2x। নিয়ম মতো তোমাকে কিন্তু আবারও তোমার কি করতে হয়? বাই পার্ট করতে হয়। নিয়ম মতো এখানে তোমাকে আবারও কিন্তু বাই পার্ট করতে হবে। লিখে নাও। জাস্ট আ সেকেন্ড। আহা, এবার i ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স টাকে যদি কমন নিয়ে নাও, তাহলে sin 2x মাইনাস 2 cos 2x মাইনাস 4i লিখতে পারো, কারণ দেখো তোমার অরিজিনাল ইন্টিগ্র্যান্ডটা আবার চলে এসেছে, তাই মানে তাকে তুমি i ধরতে পারো, আবার i ধরে নিতে পারো। দ্যাট ইজ দ্য টেকনিক। এটা রিপিট করবোই। আবার আরো একটা কথা বলেছিলাম যে সবসময় মনে রাখবে, যখনই যেখানে সে ডেরিভেটিভ হোক, ইন্টিগ্রেশন হোক, অন্য কোথায় হোক, যখন রিপিট করবে তখন তার সামনের সাইনটা কিন্তু মাইনাস হতে হবে, কারণ এখানে অনেকটা পথ পাড়ি দিয়ে তোমাদেরকে এখানে আসতে হয়। তো এই জিনিসটা জানা থাকলে সুবিধা হয় যে অনেক মাইনাস প্লাস আসবে। আলটিমেট ক্যালকুলেশনের পরে যখনই যেটা রিপিট করবে তার সামনের সাইনটা কিন্তু এই সাইনটা এরো দিয়ে বোঝাচ্ছি, দ্যাট শুড অলওয়েজ বি মাইনাস। এটা সবসময় কি হতে হবে? মাইনাস হতে হবে সব সময়। হয়ে গেল। এইবার তুমি এই 4i-টাকে ওইদিকে নিয়ে নাও, তাহলে কি পেয়ে যাবে? 5i ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স sin 2x minus 2 cos 2x. Therefore, your I will be equal to 1/5 of e to the power x sin 2x minus 2 cos 2x plus c. That will be your answer. তুমি দেখো আমার আগের আনসারের সাথে ম্যাচ করেছে কিন্তু 1/1 স্কয়ার প্লাস 2 স্কয়ার e to the power x into sin 2x ছিল, আর এখানে e to the power x into 2 into cos 2x plus 3 ছিল। অর্থাৎ আমি যদি আগেই বুঝে যাই যে আমার এই আনসারটা এটাই কিন্তু সেম আনসার এসেছে, কারণ 1/1 স্কয়ার প্লাস 2 স্কয়ার হচ্ছে মানে 5, এই দেখো 5 e to the power x টাকে কমন নিয়ে নাও, তাহলে পরে থাকবে sin 2x minus 2 cos 2x। এখানে তাই পড়ে আছে sin 2x minus 2 cos 2x। তো ডেফিনেটলি এটাতে কোনো অসুবিধা নাই, দ্যাট উইল গিভ ইউ লট অফ অ্যাডভান্টেজ যে আমরা এই অঙ্কটা করার আগেই আনসারটা কত জানি। আর বেসিক্যালি যদি আনসার জানা থাকে আগে থেকে, তাহলে সুবিধাগুলো নিশ্চয়ই বুঝতে পারি। কিন্তু ছোট ক্লাস না যে কেউ আনসার দেখে দেখে মিলিয়ে ফেলবে, ঠিক না? তো সেই ক্ষেত্রে দ্যাট উইল হেল্প ইউ লট টু টার্মিনেট দ্য প্রবলেম। যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে সেটা কিন্তু তোমার জন্য খুবই হেল্পফুল হবে যদি তুমি আগে থেকে আনসারটা জেনে নাও, এটা বোঝার চেষ্টা করো। এবার দেখো আমরা তোমাদেরকে যা শিখিয়েছিলাম এর বাইরে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ধরো cos স্কয়ার এক্স রইলো, এবার ই টু দি পাওয়ার এক্স ইন্টু মনে করো sin 3x ইন্টু cos x রইলো,
তারপরে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন কিউব এক্স রইল, তারপরে ধরো ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ডিএক্স এই টাইপের কোন অঙ্ক রইল, বা ধরো হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স সরি এটা হচ্ছে সাইন লগ এক্স বাই এক্স কিউব রইল। এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব সেগুলো বলেছিলাম, কিন্তু শেষ দিকে খুব তাড়াহুড়ো হয়েছিল। আমি সবগুলো অঙ্ক করবো না, আমি একটা অঙ্ক করবো না, কিন্তু বলে দেবো তোমাদেরকে আইডিয়াটা যে তোমরা কিভাবে এগুলোকে কন্টিনিউ করবে। সেগুলো অলরেডি বলা হয়েছিল, স্টিল আমি আবার বলছি। এখন তুমি খেয়াল করো আমার যে ফরম্যাটটা, মানে অর্থাৎ আমরা এখন যে অঙ্কটা করলাম, যে আই ধরে যে অঙ্কগুলো করি আমরা, যেখানে এক্সপোনেনশিয়াল এবং ট্রিগনোমেট্রিক ফাংশন থাকে এবং সেখানে একটু সময় পরে রিপিট করে, সেই ধরনের অঙ্ক করার জন্য অঙ্কের ফরম্যাটটা এইরকম থাকতে হবে। বিফোর স্টার্টিং দ্য প্রবলেম ইউ উইল হ্যাভ টু এনশিওর দ্যাট দ্য প্যাটার্ন অফ দ্য প্রবলেম ইজ লাইক দিস। অর্থাৎ এক্সপোনেনশিয়াল ট্রিগনোমেট্রিক, এইখানেও কিন্তু এক্সপোনেনশিয়াল ট্রিগনোমেট্রিক এক্সপোনেনশিয়াল ট্রিগনোমেট্রিক এক্সপোনেনশিয়াল ট্রিগনোমেট্রিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা কিন্তু এই ফরম্যাটে নাই। তাহলে কি হলো? তাহলে যদি এইবার যদি তুমি অঙ্ক করো তাহলে তোমার মুশকিল হবে, কি মুশকিল না শুধু প্রবলেম না, শুধু তোমরা হয়তো অঙ্কটা করতেই পারবে না। কেন? কারণ এই ফরম্যাটে না থাকলে সেই রিপিটেশনটাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। তো হোয়াট টু ডু? এই ফরম্যাটে নেওয়ার চেষ্টা করবো আমরা। ই টু দি পাওয়ার এক্স কে এটাকে লিখবো 1 প্লাস cos 2x বাই 2 dx, অর্থাৎ হাফ অফ ই টু দি পাওয়ার এক্স একটা পার্ট প্লাস হাফ অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু cos 2x dx। অর্থাৎ যাকে তুমি আই ধরে শুরু করেছিলে সেই আই হচ্ছে হাফ অফ ই টু দি পাওয়ার এক্স, এই পার্টের ইন্টিগ্রেশন হয়ে গেল, প্লাস c1 প্লাস হাফ অফ i1। এবার i1 যে তাকে আবার আলাদাভাবে করতে হবে, নাও i1 বলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু cos 2x dx এরকম করতে হবে। এইবার তুমি তাকে আগের মতো যে আমরা ই টু দি পাওয়ার sin x যেভাবে করেছিলাম সেইভাবে তুমি তাকে কন্টিনিউ করবে। তারপর সেখান থেকে আবার কন্টিনিউ করে 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 i1 এর যে ভ্যালুটা বের হবে সেই ভ্যালুটাকে নিয়ে তোমাকে এখানে বসিয়ে দিতে হবে, এন্ড দ্যাট উইল গিভ ইউ দ্য ফাইনাল আনসার। আমি বলতে চাইছি যে কখন তোমার এরকম ভাবে করবে, এক্সপোনেনশিয়াল ট্রিগনোমেট্রিক ফাংশন প্রোডাক্ট থাকলেই হলো না, সেটা এই ফরম্যাটে যদি থাকে তাহলে তুমি করতে পারবে, না হলে করতে পারবে। সেই কথাটা বলার জন্যই এত কথা বলা হচ্ছে। নেক্সট প্রবলেম যেটা আছে তুমি দেখতে পাচ্ছ এখানে সাইন এবং কস আছে, দুটো ফাংশনের প্রোডাক্ট আছে, তার মানে এইটাকে তুমি সরাসরি ইন্টিগ্রেশন করতে পারছো না এই নিয়ম অনুযায়ী। তাহলে এইটাকে করার জন্য তোমাকে তাকে বিশেষ ফরম্যাটে এক্সপ্রেস করতে হবে। এই যে অঙ্কটাকে, এই অঙ্কটাকে করার জন্য সেখানে এখানে সাইন কস মিক্সড আছে, ওদেরকে সেপারেট করতে হবে, ওরা প্রোডাক্ট ফর্মে আছে। আমরা জানি দ্য ফর্মুলা ফর প্রোডাক্ট অফ সাম টু প্রোডাক্ট টু সাম কি করে নেয়, তার জন্য আমরা ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2 ইন্টু সাইন 3x ইন্টু কস এক্স করবো, অর্থাৎ হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এবার তুমি দেখে নাও কি করতে হবে, এখানে প্রোডাক্ট ফর্মে রয়েছে, প্রোডাক্ট ফর্ম থেকে সেপারেশন করার জন্য 2 sin a cos b যে ফর্মুলা sin a প্লাস b প্লাস sin a মাইনাস b অর্থাৎ sin x dx হয়ে গেল। নাও হাফ অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন 4x একটা পার্ট প্লাস হাফ অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন 2x আরেকটা পার্ট, এখানে 2 হবে, হয়ে গেল। এইবার তুমি তাকে তুমি তোমার মতো করে ইন্টিগ্রেশন করতে পারো, বাট বিফোর দ্যাট তোমাকে কিন্তু ওই সাবস্টিটিউশন গুলো আবারও তোমাকে ইউজ করতে হবে। অর্থাৎ এটাকে লিখতে হবে হাফ i1, এটাকে লিখতে হবে হাফ i2, i ইজ ইকুয়াল টু, এন্ড এটাই তোমাকে ফাইনাল রেজাল্ট দেবে। বাট বিফোর দ্যাট i1 বলে তুমি অঙ্কটাকে করবে, দেন i2 বলে তুমি এই অঙ্কটা করবে, মানে টু মাচ লেংথি এগুলো করে তাদের যে রেজাল্ট সেগুলোকে এখানে এসে বসাতে হবে, এন্ড দ্যাট উইল গিভ ইউ দ্য ফাইনাল রেজাল্ট। একই রকম ভাবে এই সাইন কিউবটা করার জন্য আমরা এরকম সাজেশন করেছিলাম, এখানে i ইজ ইকুয়াল টু ছিল ই টু দি পাওয়ার x ইনটু sin কিউব x, সেই ই টু দি পাওয়ার x sin কিউব x থেকে রিপ্লেস করেছি আমরা sin 3 থিটার ফর্মুলা থেকে। কি ছিল? sin 3 থিটা ইজ ইকুয়াল টু 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। তো সেখান থেকে sin কিউব থিটা হচ্ছে 3 sin x মাইনাস sin 3x বাই 4। তারপর নিশ্চয়ই মনে আছে আমরা ওদেরকে এইভাবে আলাদা করেছিলাম, ই টু দি পাওয়ার x ইনটু sin x dx, এখানে হচ্ছে 1/4 ই টু দি পাওয়ার x sin 3x dx। তারপর আবার তাকে 3/4 i1, এটাকে 1/4 i2 ধরে তারপর আমরা i1 এবং i2 এর ভ্যালু আমরা আলাদা আলাদা ভাবে আমরা ইভালুয়েট করব। দেন চলে যাচ্ছে ই টু দি পাওয়ার tan ইনভার্স x এর অঙ্কটা।
সেখানে আমরা কি করেছিলাম দেখো, সেখানে আমরা tan ইনভার্স x কে আমরা z ধরেছিলাম, 1/1 প্লাস x স্কয়ার dx ইকুয়াল টু dz। তো আমার যে কোশ্চেনটা আছে সেটা ছিল e টু দি পাওয়ার tan ইনভার্স x বাই 1/1 প্লাস x হোল স্কয়ার। আমরা এখানে 1/1 প্লাস x স্কয়ার কে রাখলাম আর dx বাই 1 প্লাস x স্কয়ার কে সরিয়ে দিলাম, কেননা আমরা এখান থেকে dz বানাতে চাই। ঠিক আছে, তো dz এর জন্য dx বাই 1 প্লাস x স্কয়ার দরকার, সেটা লিখে দিলাম। এইবার তুমি সাবস্টিটিউশনটা ইউজ করো, e টু দি পাওয়ার tan ইনভার্স x মানে হচ্ছে e টু দি পাওয়ার z, এটা হয়ে গেল dz, আর 1 প্লাস এটা কি হয়ে যাবে tan ইনভার্স x যেহেতু z, তার মানে tan z ইজ ইকুয়াল টু হয় x, মানে x এর ভ্যালু হচ্ছে tan z তার স্কয়ার। তাহলে যা হয়ে যাবে e টু দি পাওয়ার z 1 প্লাস tan স্কয়ার z হলো sec স্কয়ার z, তাকে উপরে যদি তুলো তাহলে দ্যাট উইল গিভ ইউ দা cos স্কয়ার z dz। প্রথম অঙ্কটা চলে এসেছে, তারপর তুমি এটাকে নরমালি করবে। নাও yes, I am talking about this problem. এখানে sin log x by x cube dx, এখানে আমরা মানে ভাবনাটা কি কাজ করবে যে সাইনের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে লগারিদমিক ফাংশন। তুমি দেখবে যে সমস্ত অঙ্কেতে লগ থাকে সেখানে কিন্তু আমরা লগটাকে সাবস্টিটিউশন করি। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এই। দ্বিতীয় কথা হচ্ছে যে সাইনের যে অ্যাঙ্গেলটা এটা একটা অ্যাবনরমাল অ্যাঙ্গেল, কারণ সাইনের অ্যাঙ্গেল sin x sin 2x sin 3x এগুলো হয়, এখানে log x কেন আসছে, মানে ইটস আ ফাংশন অফ ফাংশন। সো টু মেক ইট স্ট্যান্ডার্ড, ফাংশন অফ ফাংশন মানে এটা হচ্ছে সাইন এবং লগ এর মিক্সড ফাংশন, হ্যাঁ, কম্পোজিট ফাংশন বেসিক্যালি। তাই এখানে আমরা log x is equal to z ধরবো টু মেক ইট স্ট্যান্ডার্ড, তার জন্য 1/x dx is equal to dz হচ্ছে। তো এটাকে অ্যারেঞ্জ করছি আমরা এইভাবে, sin log x, এটা log x বোঝা যাচ্ছে না, আর dx বাই x হচ্ছে তোমার dz বানাতে ইউজ হবে, আর নিচে এখানে কিন্তু x স্কয়ার চলে আসবে। ব্যাপারটা বুঝতে পেরেছো এবার? এইবার আমরা তার মধ্যে এইবার আমরা কি করব, এইটা তো dz বানাতে চলে যাবে, তাহলে sin z এটা হয়ে গেল dz, আর নিচে যে x স্কয়ারটা আছে সেই x টাকে চেঞ্জ করতে হবে। যেহেতু তুমি log x is equal to z ধরেছো, তার বেস তো e, তার মানে x is equal to কিন্তু e to the power z, it means you can write it e to the power z তার স্কয়ার, কারণ x এর মান হচ্ছে e to the power z, তার ভ্যালু তুমি বসিয়ে দিয়েছো। নাও হোয়াট উইল গেট e to the power -2z into sin z, ফরম্যাটে চলে আসলো। এইবার তুমি তাকে i ধরে নেবে। নাও i করে তোমাকে এবার ওই লম্বা নিয়মটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এবার তুমি নরমালি তুমি আগের মতো করতে থাকবে। কারো কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো, আমি এখানে একটু ওয়েট করছি তোমাদের জন্য। নো প্রবলেম, আই থিঙ্ক কোনো রেসপন্স ছিল না। So definitely I go for next. এখন এতক্ষণ তো দেখছিলে যে এক্সপোনেনশিয়াল এবং ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকলে কি হয়। এখন যদি আমি এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে এইরকম দেই 2 টু দি পাওয়ার x ইনটু sin 3x দেই, ঠিক আছে, তাহলে তুমি তাকে এইভাবে করতে পারো যে sin 3x সামনে রইল, 2 টু দি পাওয়ার x dx রইল, মাইনাস ddx অফ sin 3x ইনটু 2 টু দি পাওয়ার x dx তার dx করতে পারো।
তো সেই ক্ষেত্রে এখানে sin 3x ইন্টু টু টু দি পাওয়ার x বাই log 2, মানে ইন্টিগ্রেশন যা করে a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে log 2 মাইনাস ইন্টিগ্রেশন ডিভিশন সব। এইভাবে কন্টিনিউ করো, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। টু টু দি পাওয়ার x যদি থাকে, অনেকে আবার কি করে, টু টু দি পাওয়ার x যদি থাকে সেটাকে ই টু দি পাওয়ার x টা সে যেহেতু কমফোর্ট ফিল করে না, সেইভাবেও করতে পারে, যে টু টু দি পাওয়ার x কে সে লিখে টু টু দি পাওয়ার x তার পাওয়ার হচ্ছে log e base e. You can write it as e to the power log 2 to the power x to the base e. You can write it e to the power x log 2 to the base e. You can write it e to the power mx, যেখানে m হচ্ছে log 2। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে কিভাবে এসেছে, আমাদের কাছে একটা ফর্মুলা ছিল a to the power log x to the base y is equal to x to the power log a base y। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এখানে বেসের কোনো চেঞ্জ হয়নি, ক্লাস 10 এর ফর্মুলা, শুধুমাত্র এটা x এর জায়গায় যেতে পারে, x টা এর জায়গায় আসতে পারে। সেই কনসেপ্ট থেকে এটা করা হয়েছে টু টু দি পাওয়ার x, তাকে লিখেছি তার পাওয়ার হচ্ছে log e base e। এটা লিখতেই পারি কারণ log e base e হচ্ছে 1, তার ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। এবার আমি কি করলাম, এই তার যে এখানে যেমন এটা চলে যেতে পারে এই x এর জায়গায়, x টা চলে আসছে এর জায়গায়, তাই এখানে টু টু দি পাওয়ার x টা চলে যেতে পারে ই এর জায়গায়, এটা চলে আসতে পারে এখানে, তাই আমরা করেছি। পাওয়ার থাকলে সামনে চলে যায়, সামনে চলে আসলো, এটা একটা কনস্ট্যান্ট, উই ক্যান টেক ইট ই টু দি পাওয়ার mx where m is equal to log 2. Now under this substitution you see it takes more simpler form। তাহলে টু টু দি পাওয়ার x এর জায়গায় তুমি কি লিখতে পারছো, একদম লাস্ট দেখো কি লেখা আছে, ই টু দি পাওয়ার mx ইনটু sin 3x dx, যেখানে m is equal to log 2। এবার তুমি আই ধরে তোমার মতো করে নরমালি অঙ্ক করো, করার পরে একদম লাস্ট স্টেজে তুমি m এর এই ভ্যালুটাকে রিপ্লেস করে দেবে এন্ড ইউ উইল গেট দ্য রেজাল্ট। এই বাকি জিনিসগুলো তোমাকে করতে হবে, করার পরে তোমাকে এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হবে এবং সেখান থেকে তোমাকে বুঝতে হবে এগুলো এইভাবে করতে হয়, এগুলো এইভাবে করতে হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। নাও আফটার দ্যাট আমরা ইন্টিগ্রেশনের ক্লাস 12 এর ইন্টিগ্রেশনের সবচেয়ে বড় কিছু ফর্মুলা শেখাচ্ছি তোমাদেরকে, ফর্মুলা দিচ্ছি এবং ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্ক করছি। এগুলো হয়ে গেলেই বাইপাসটা শেষ হয়ে যাবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের যে ফর্মুলাগুলো ছিল dx বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার ছিল, dx বাই এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার ছিল, dx বাই এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ছিল। এটার ফর্মুলা ছিল 1/a tan ইনভার্স x বাই a। এটার ফর্মুলা ছিল 1/2 a log of x minus a by x plus a। এটার ফর্মুলা ছিল 1/2 a of log of a plus x divided by a minus x। এই ফর্মুলা কিন্তু আমাদের ছিল। সেকেন্ড স্টেজে আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম dx বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার তার রুট dx, দেন পেয়েছিলাম dx বাই এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার তার রুট, দেন পেয়েছিলাম dx বাই এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার তার রুট। এখানেও কিছু আমাদের ফর্মুলা ছিল, নিশ্চয়ই মনে আছে। এইটা ইজ ইকুয়াল টু ছিল log x প্লাস রুট আন্ডার অফ এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার তার মড। এইটা ছিল log অফ x প্লাস রুট আন্ডার অফ এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার। এইটা ছিল সাইন ইনভার্স x বাই a। আজকে নতুন যে ফর্মুলাগুলো আনছি সেই ফর্মুলাগুলোর প্যাটার্ন হচ্ছে এইরকম, ইন্টিগ্রেশন এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার ডিএক্স, এগুলো আগে দেওয়া হয়নি। দেন হচ্ছে ইন্টিগ্রেশন এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিএক্স, দেন হচ্ছে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। যদিও ফর্মুলাগুলো খুবই লম্বা, অনেক লেংদি ফর্মুলা, স্টিল আমরা এখন বলে দিচ্ছি এগুলোকে তুমি কিভাবে মনে রাখতে পারবে খুব সহজ। প্রথম কথা হলো বোর্ডে তুমি যে 6টা ফর্মুলা দেখছো এক্সিস্টিং ফর্মুলা, সেই ফর্মুলাগুলো বুঝতে প্রথমটার মধ্যে কোনো রুট টুট নেই, প্রথমটার মধ্যে কোনো রুট, হ্যাঁ বলো কি আবার
বলো। সো প্রথমটাতে এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার হবে। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, এখানে হচ্ছে এস স্কোয়ার মাইনাস এস। নেক্সট তিনটে ফর্মুলাতে কিন্তু রুটওয়ালা রুটওয়ালা রুটওয়ালা। আর এখন যে ফর্মুলাগুলো সেগুলোর মধ্যে এগুলোর সঙ্গে মিল আছে, কিন্তু এগুলো উপরে চলে গেছে। তো যখন তুমি শিখবে তখন তোমাকে সবগুলো ফর্মুলাই একসাথে শিখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা ফর্মুলাগুলো লিখে নেই, তবে কি লেখা যায়। প্রথম হচ্ছে এই ফর্মুলাটার রেজাল্ট লিখছি, তার রেজাল্ট হচ্ছে সবগুলোর জন্য কমনলি লিখছি, এটা হচ্ছে x/2 একটা সামনে আসবে, আগে একটু দেখানো পরে লিখবে x/2, এখানেও x/2, অর্থাৎ প্রত্যেকের সামনে x/2। তারপর এখানে যা ছিল তাই লিখবে। কি ছিল? এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার, তাই লিখবে। এখানে কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, তাই লিখবে। এখানে কি ছিল? এটা ছিল এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই লিখবে। তার মানে এতটুকু পর্যন্ত কিন্তু সোজা, অর্থাৎ প্রত্যেক ফর্মুলাতে x/2 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 আসছে। এখানে এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার যা ছিল তাই, এখানেও যা ছিল তাই, এখানেও যা ছিল তাই। প্রথমটাতে প্লাস হয়, পরেরটাতে মাইনাস হয়, তারপরটাতে প্লাস হয়। অর্থাৎ সিরিয়ালটা মনে রাখবে, এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এটা এস স্কোয়ারটা দেইনি আমি, দিয়ে দাও। এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার, দেন সেকেন্ড হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, থার্ড হচ্ছে এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। প্রথমটাতে প্লাস, পরেরটাতে মাইনাস, তারপরে প্লাস, অল্টারনেটিভ প্লাস মাইনাস। তারপর এইখানেও তুমি লিখবে এস স্কোয়ার বাই 2, এইখানেও লিখবে তুমি এস স্কোয়ার বাই 2, এখানেও তুমি লিখবে এস স্কোয়ার বাই 2 ইনটু এই জিনিসটা যা দেখছো। অর্থাৎ যদি এই জিনিসটা নিচে থাকতো তাহলে যেই রেজাল্টটা হতো সেটাই চলে এসেছে। যখন এই জিনিসটা যখন নিচে ছিল, এই যে এইখানে, তার যে রেজাল্টটা সেটাই কিন্তু এখানে চলে এসেছে। আর ইন্টিগ্রেশন অফ এস স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স করার সময় এটা যখন নিচে ছিল তার রেজাল্ট ছিল সাইন ইনভার্স এক্স, সেটাই এস স্কয়ার বাই 2 ইনটু চলে এসেছে। তার মানে ওভারঅল এই সবটা হচ্ছে কিন্তু প্রথম ফর্মুলা, এইটা কিন্তু হচ্ছে প্রথম ফর্মুলা। সিমিলারলি সেকেন্ড এন্ড থার্ড। তাহলে কি ফর্মুলাগুলো? x/2 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 কমন, এখানে s স্কয়ার বাই 2, এখানে s স্কয়ার বাই 2, এখানে s স্কয়ার বাই 2 কমন। x/2 দেওয়ার পরে ইনটু যা ছিল তাই, যা ছিল তাই, যা ছিল তাই, এটা প্লাস মাইনাস প্লাস s স্কয়ার বাই 2 s স্কয়ার বাই 2 s স্কয়ার বাই 2। আর তার সঙ্গে যেগুলো আছে সেগুলো কি? যদি এগুলো নিচে থাকতো তখন যে রেজাল্ট হতো সেটা মনে করে করে সেখানে এসে বসে দিতে হবে, এন্ড দ্যাট উইল গিভ ইউ দ্য ফাইনাল রেজাল্ট। তো এই হচ্ছে ইন্টিগ্রেশনের সবচেয়ে বড় এবং লেংদি ফর্মুলা। তোমরা এগুলোকে লিখো, তারপর আমরা এখান থেকে 2-3টা অঙ্ক করাবো, তারপরেই চ্যাপ্টার শেষ। নেক্সট ডে ক্লাস কিন্তু আরো ইম্পর্টেন্ট ক্লাস হবে। আমরা খুব অতি সত্বর অফলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। Sir, complete. ওকে, এখন আমরা দেখাচ্ছি যে আমরা ওই এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 ধর একটা অঙ্ক দিলাম, সেটা কি করে করবে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবে। প্রথমত এই ফর্মুলাগুলো প্যাটার্নের সাথে মেলাতে গেলে আমাদের ওই যে অ্যালজেব্রিক রুল ছিল সেগুলোর সঙ্গে দেখো সামঞ্জস্যপূর্ণ। সেখানে আমরা কি করতে পারি? তাকে হোল স্কয়ার বানাবো। আমরা তাকে হোল স্কয়ার কিভাবে বানায় জানি, এ স্কয়ার 2 ইনটু a ইনটু হাফ 1/4 1 minus 1/4 dx, and that will give you x plus half whole square plus 3/4 মানে √3/2 তার হোল স্কয়ার তার রুট dx। এখন দেখো এটা এই এক নম্বর ফর্মুলার সাথে ম্যাচ করেছে, এই ফর্মুলা আমরা তার মধ্যে অ্যাপ্লাই করব। তো যদি মনে করো x plus half is equal to z ধরবে, নো প্রবলেম, ধরে নিতে পারো, দেন ইট উইল বি এখানে হোল স্কয়ার হবে, এটা একদম হুবহু ম্যাচ করে যাবে, আর না ধরলে কোনো আপত্তি নেই। তো চলো আমরা শুরু করি। তার ফর্মুলা কি ছিল? প্রথম ছিল x/2। এই দেখে তুমি x/2 লিখবে না কিন্তু, কারণ তোমার এখানে x মানে এইখানে, এটা কি এই সবটা হচ্ছে তোমার x। তো উইল হ্যাভ টু রাইট x plus half by, এবার কি হয় ইনটু যা ছিল তা, কি ছিল এটা ছিল, লিখে দাও তাই। তারপর হচ্ছে প্লাস, এরপর আছে কি s স্কয়ার বাই 2, এটা ছিল তোমার s স্কয়ার, দেখতেই পাচ্ছ, সেই s স্কয়ার বাই 2 মানে √3/2 হোল স্কয়ার বাই 2 ইনটু কি হয়, যদি এটা নিচে থাকতো মানে এইটা, তার যে রেজাল্ট হতো সেটা এখানে ছিল। তার কি রেজাল্ট হতো? x প্লাস মানে x প্লাস হাফ প্লাস √অফ x প্লাস হাফ হোল স্কয়ার
plus root 3 by 2 তার whole square plus c. That's final. স্যার হয়েছে। Now go for next. এখন যে আমরা দেখছো সেটা কিন্তু x কে একটা মাইনাস, সে আগের মতোই রুল। এটা যদি নিচে থাকতো তাহলে কত নম্বর রুল হতো? রুল 2 হতো। কিভাবে শিখিয়েছিলাম, যে মাইনাস থাকে তাহলে তুমি সাইডে করো, মাইনাসটা কমন নেবে না রুটের ভিতরে। এটা এখানে রইলো নিয়মটা, মাইনাস কমন নেবে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1, সেখান থেকে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস 1/4 plus 1, sorry, minus 1 minus 1/4. So what will you get? X plus half whole square minus 3/4, sorry, minus 5/4. You just open the bracket, you will get root 5/2 whole square minus x plus half whole square. তাহলে কোন ফরম্যাটে চলে আসলো? দেখো, ইন্টিগ্রেশন রুট আন্ডার অফ root 5/2 তার হোল স্কয়ার, আর এখানে হচ্ছে x প্লাস হাফ হোল স্কয়ার হয়ে গেল। তাহলে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস x স্কয়ারের ফর্মুলা। ফাইন, প্রথমে কি হবে? x/2, এখানে x মানে কিন্তু x না, x মানে এখানে x প্লাস হাফ ইনটু যা ছিল তা, এটাই ছিল, প্লাস a স্কয়ার বাই 2, এটা ছিল তোমার a স্কয়ার, দ্যাট মিন্স root 5/2 তার হোল স্কয়ার বাই 2। এবার হচ্ছে ওই যে আমাদের ছিল dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, তার রুট থাকলে আমরা যা করতাম sin ইনভার্স x বাই a, sin ইনভার্স x বাই a, x মানে হচ্ছে x প্লাস হাফ, এ হচ্ছে root 3/2, root 3/2 নাকি root 5/2 প্লাস c। ফাইনাল আনসার। লাস্ট কোশ্চেন, এটাও পুরো করব না। নেক্সট, এটাতে রুট আছে, x স্কয়ারের সঙ্গে 3 আছে, তাই প্রথমে 3টাকে কমন নিতে হবে। কিন্তু এখানে একটা ছোট্ট ভুল, সেটা হচ্ছে তুমি যে রুটের ভিতর থেকে 3 কমন নিয়েছো, তাই কিন্তু এখানে root 3 থাকতে হবে। এবার root 3 জায়গায় root 3 হলো, তাকে তুমি হোল স্কয়ার আগের মতো বানিয়ে ফেলবে। এখানে x স্কয়ার হলো 2x হলো 1/3 হলো 1/9 হলো 1/3 মাইনাস 1/9, যা হয়ে গেল। তার মানে root 3 জায়গায় root 3 হইলো, এটা হচ্ছে x প্লাস 1/3 তার হোল স্কয়ার প্লাস, ওদের যদি এলসিএম করো 9 এলসিএম, এটা হচ্ছে 3 মাইনাস 1, দ্যাট উইল গিভ ইউ 2/9, অর্থাৎ root 2/3 তার হোল স্কয়ার তার রুট dx। এরপরে তার যা ফর্মুলা পড়বে সেই ফর্মুলা তিনি ফেলবে।